এই দিনের মাহফিলের মধ্যে বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমরা জমিনও আইসি, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, 2 হাত 2 পাও 2 খান 2 নাক 2 চোখ দিছে, এত সুন্দর করিয়া পৃথিবীর কোনো মানুষ জাতির মতো সুন্দর করে খেয়ার সৃষ্টি করতে আজ পর্যন্ত পারছে না, একমাত্র আল্লাহ তাআলা। অথচ আল্লাহ তাআলা প্রতিটা ইনসান ডে জমিন বানাইয়া এক ইনসান ডে আরেক ইনসানের বরাবর বানাইছে, এক ইনসান ডে আরেক ইনসানের ঠিক হুবহু বানাইছে। হ্যাঁ, প্রায় মানুষ আমরা কইনি মানুষকে দেখতে আমার অনুকূল লাহান লাগে, কিন্তু দারগিয়া পার্থক্য ডিফারেন্স। তো প্রত্যেকটা ইনসান নেই এক মার গড়ে যদি 3টা ওলাদ তখন 3 কিসিমত, তখন এক মার গড়ে 3 জন যদি লেডিস জন্ম নেয় বনি, 3টা মেয়ে সন্তান 3 কিসিমত থাকে, 3 ছেলে সন্তান হলে 3 কিসিমত। আল্লাহ তাবারক তাআলা আপনার আমার জন্ম দিয়েছেন জমিনও একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য, আর কিচ্ছু লাগে একমাত্র আল্লাহর গোলামি করিয়া জমিন থেকে যেতাম। আর ওভাবে গোলামি করতাম যেভাবে গোলামি করলে আল্লাহ রসুলদের রাজি আর খুশি করা যায়। ইলা কোনো গোলামি করতাম না যে গোলামি করলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নারাজ হই, নবীজিও নারাজ হই, আর আমরা দুনিয়া আখিরাত বরবাদ। যেমন বর্তমান জমানাত মোবাইল কি এক নিয়ামত অথবা এই গজব, দুই হালত তার উপরে আছে। আপনি যদি নিয়ামতর লাইনে তার ইউজ করেন, ব্যবহার করেন, হে জমিনও আপনার বালা পথ দেখাইব, বালা রাস্তা দেখাই। আর আপনি যদি তার না যাই লাইনে ব্যবহার করেন, তে আপনার হে খারাপ রাস্তা দেখাই। যেমন বিভিন্ন যুব সমাজে ফেসবুকও বা এমনিও লুড্ডু খেলাই, একটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম লুড্ডু খেলা যেটা, এগু যুব সমাজে এগু ছাড়া কিচ্ছু বুঝে না। এমন কেউ আজকুর গপ করিয়ার এই ময়নালা পয়েন্টে যে সময় ঢুকছি মাগরিবের অর্থ, অত সুন্দর সুন্দর যুব সমাজ মায়া লাগে দেখতে। জিকার করছি ভাই ও ভাই ময়নালা রাস্তায় বউ তাকে আইসি পাউল গেছি কইসেন যে, কিন্তু লুড্ডু খেলাইতে তারা 3টা মানুষে আবার লুড্ডু খেলাইতে। আমার খাওয়ার অর্থও হতাম যে আফসুস লাগে আল্লাহ আমার মুসলমান বানাইছে, ইমানদার বানাইছে। নবী দিয়ে 63 বছর উম্মতর লাগে খান দিয়া গেছে, এখনও খান দিকরা কিয়ামতর দিনও খান দিবা, শুধু উম্মতরে কিরা জন্নত নেওয়া যায়। এখন যে মানুষে আমরা লাগি সারাটা জিন্দগি খান দিলা, কবরিস্তান ও রোজা মুবারক খান দিকরা কিয়ামতর মাঠও খান দিবা, ই মানুষের লগে আমরা তাআল্লুক লাগানি দরকার নাই, এই ব্যক্তির লগে আমরা সম্পর্ক লাগানি দরকার নাই। তাহলে আমি জিকার করি আর লুড্ডু খেলাইলে কি ওই নবীজির লগে আমার তাআল্লুক লাগবো? লাগতো না। ক্যারেম বোর্ড খেলাইলে লাগবো, ফ্রি ফায়ার গেম খেলাইলে লাগবো, লাগতো না তো। তাহলে আজ থেকে ও কাজগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ, আর করি ইনশাআল্লাহ। মুরব্বী হল দারোয়াই এখন বিড়ি খাওয়া মকরু। আমার রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহিয়ে 2012 ইন্দে দিন আমার আঞ্চলিক কনফারেন্স গিয়া হইসলা বলে আপনারা তো খালি বিড়ি খাওয়া মকরু মনে করিয়া ধুমধাম খাইতরা, কিন্তু বিড়ি খাওয়া খানো খাওয়া মকরু এত হারিমি, আর খানো খাওয়া বিড়ি খাইয়া গিয়া হামানি আসদ্দুল হারাম। এখান যদি আপনারা জানতাতে বিড়ি খাওয়া বর্জন করবেন। এখন যদি এক মানুষে বিড়ি খাইয়া মসজিদের ভিতরে আয়, একে তো হারাম গুনাহ কবিরা করবে। মসজিদের ভিতরে তো বিড়ি খাওয়া যাইতেছে, বাউন্ডারি ভিতরে দাঁড়াতে যাওয়া যাইত না না হয়ে গেছে। যারা বিড়ি খাই, বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নামাজ পড়তে পারতেন না, ফরিস্তা দাঁড়াইতো, আপনার নামাজ বেকার হয়ে যাব। এমনকি মৌতর সময় যদি আপনার বিড়ি খাওয়ার বাদে বিড়ির গন্ধ মুখ থাকে, তো রহমতর ফরিস্তা আপনার দাঁড়াইতো না, আপনার ইমান নসিব হইতো না, বেঈমান হইয়া আপনি মারা যাইবা। হুক্কা নাউযুবিল্লাহ, আর দূরে করে কই নাউযুবিল্লাহ। যারা ড্রাগসের ব্যবসা করেন, ড্রাগসের ব্যবসা এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো ইসলামে কোনো মুফতিয়ে কোনো মুহাদ্দিসে আপনারে ই ব্যাপারে অ্যাকসেপ্ট করতে না যে আপনি ড্রাগসের ব্যবসা করক আর ফগেট মানি দিব রক্ষ। এখন যারা যুব সমাজ এটার মধ্যে লিপ্ত, আপনারা হুক্কা না হুক্কা, বর্তমান বরাক বলে যুব সমাজ এই দিকে বহুত মারাত্মকভাবে আক্রান্ত এই রোগ লইয়া। হাসান আলী সাহেব বলেন একটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম। কোনো মুসলমানে যদি একটা খাইয়া মারা যায়, এই মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব। হুক্কা নাউযুবিল্লাহ, জোরে করি কই নাউযুবিল্লাহ। গোলা এক বস্তু আমার চৌকর দেখা গফ করিয়া 2019 ইংরেজি আমি এক মসজিদ ইমামতিতে আসলাম, নাম হইবার কম নাই, কইলে এরা গুছা করবা। বাথরুমও দৌড়া হয়েছে, তারে ওলা ইঞ্জেকশন মারা হতো, দৌড়ার বাদে মারি দিছে তো
এক 10 জন মানুষে উড়িলা লাত্তাইলা ওলা বান্ডা বান্ডা বাসটি ভাঙ্গিয়া দাঁড়াতা করলা, কিন্তু আল্লাহর বন্দা যদি একটা চকুর পানি ফলাইতে হইলাম, মানে এত নিকৃষ্ট, মানে জানোয়ার থেকে আর বথর বানাইলা। তাই যুব সমাজ যারা এখানে আসো, এটা বুড়া মানুষ বৃদ্ধ মানুষ এটা করেন না। তোমার তো ডর লাগে, তো তুমি পয়সার টেনশনে করিয়া বহুত কাম করিতে বুধু হও। তাই আজ থেকে আদা করি মসজিদের বারান্দা খানো বইয়া যে এই জাতর মারাত্মক জিনিস, ঘৃণিত জিনিসের দ্বারা কাছে আমরা লইতাম ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার দুর্গখন, তাই প্রতিজন মানুষে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় নেক আমাল লইয়া দেওয়া দরকার। কবর দেওয়ার বাদে কবরে যদি আমার লগে ভালো ব্যবহার না করে, তাহলে দুনিয়াও বেকার, আখিরাতও বেকার। কবরে যদি ভালো ব্যবহার না করে, জন্নত পর্যন্ত, কিয়ামতের মাঠ পর্যন্ত আপনি আর জীবনে ভালো ব্যবহার হইতে না। এখন কবর দাফন করার বাদে আমারেও, আপনারেও, আপনার বাবারেও, আপনার মারেও কিয়ামত কোন দিন হইব এখানে খেরর দানা আছেন? খেরর দানা। এই যে কোটি কোটি দিন দেখি ভাইবা আপনি বছর, এর ভিতরে নিয়ে আপনার অবস্থা হইত না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ইমানদারেরা, হে আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়ার কত সময় পর্যন্ত তোমরা মরিও না, কত সময় পর্যন্ত মালাকুল মউতর দাফটর দ্বার তোমরা লইও না, যত সময় পর্যন্ত 100% মুসলমান হইছো না। হোক সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আপনি মুসলমান হননি, আপনাকে ইমানদার বলিয়া দুনিয়ার জন্য কোনো মানুষের পরিচয় দেয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইমানদার আপনি স্বীকৃতি পাননি, কত সময় পর্যন্ত জমিন থেকে বিদায় নিও না। যদি জমিন থেকে বেঈমান হইয়া চলে যাও, ওই কবর দাফন করার লগে লগে আপনার আমার বাবা চলে যাবে। দুনিয়ার সমস্ত মানুষের কবর তৈয়া, সমস্ত মানুষ যখন 40টা কদম চলে যাবে, ওই সময় 2 জন রহমতের ফেরেশতা আয়া, 1 নম্বর আমার রাব্বুকা, 2 নম্বর আমার দিনুকা, 3 নম্বর আমার নবিয়ুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তুমি হোসাই, তোমার রব কে ছিলেন, তোমার দিন কি ছিল, এবং তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার চেহারা মুবারকের সামনে আনিয়া দিকার করা হইব। হোসাইন ওই ব্যক্তিকে তুমি চিনো, যদি ওই নবীর লগে তোমার তাআল্লুক, ওই নবীর লগে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, ওই নবীজির লগে যদি তোমার যদি মহব্বত হয়ে যায়, কবরস্থানের সামনে দেওয়ার লগে লগে কইবা, হ্যাঁ উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমন কি দেখলাম গত হালকে দুররে মনসুরের মধ্যে দেখলাম, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যে সূরা 29 নম্বর পারার প্রথম সূরা, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই তাবারাকাল্লাযীর লগে যদি আপনার তাআল্লুক হয়, সূরা মুলকের লগে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, প্রতিদিন যদি সূরা মুলক আপনি তিলাওয়াত করিয়া যায়, ঘুমাইতে সময় তিলাওয়াত করেন, প্রতিটা রাত্রে যদি তিলাওয়াত করিয়া ঘুমাইয়া যান, ওই রাত্রিতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এমনকি যদি আপনি যে কোনো সময় তিলাওয়াত করা অবস্থায় মারা যাও, আর তোমার কবরস্থানে দাফন করার লগে লগে ওই 2 জন রহমতের ফেরেশতা কবরস্থানে যখন সোয়াল করবা আমার রাব্বুকা, ওই সময় কালামুল্লাহ শরীফের সূরা মুলকে তোমার মাথা রাখানো গিয়া 3 জন ফেরেশতারে তোমার পক্ষ থেকে জবাব দিবা। সুবহানাল্লাহ। ওই রহমতের ফেরেশতা আল্লাহর আদালত গিয়া সঙ্গে সঙ্গে কইবা, আল্লাহ তোমার বান্দা বান্দির কবরস্থানের মধ্যে গেলাম,
তোমার বন্দা তো ঘুমের মধ্যে দেখলাম, কিন্তু তোমার বন্দার পক্ষ থেকে তোমার কালামুল্লাহ শরীফের একটা সূরার জবাবটা দিল। আল্লাহ তুমি হোসেন ওই সূরার লগে তোমার বন্দার কি পরিমাণ সম্পর্ক? আল্লাহ জবাব দিবার রহমতের ফেরেশতা, আমি আল্লাহ সব কিছু দেখছি, সব কিছু বুঝি, আর আমার বন্দারে কবরস্থানের মধ্যে ঘুমো তোমরা ডিস্টার্ব দিও না। আমি আল্লাহ কইয়া দিয়ার জান্নাতুল ফেরদৌসে আর আমার বান্দা বান্দির কবরের লগে ডাইরেক্ট কানেকশন দিয়ে দাও। হোকা সুবহানাল্লাহ। এমন কি কোন বান্দা কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে যে তুই ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি লইয়া ব্যস্ত থাকব, ওই সময় সূরা মুলকের লগে যত মানুষের তাআল্লুক আর সম্পর্ক থাকব, আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দারে যে সময় জাহান্নামের মধ্যে দেওয়ার ফয়সালা করি নাই, সূরা মুলকে আল্লাহর আদালত গিয়ে কইব, আল্লাহ যত সময় পর্যন্ত বন্দারে জান্নাত দিছ না, যত সময় পর্যন্ত ওই বান্দিরে আপনি জান্নাত দিছ না, অত সময় আমি সূরা মুলক আপনার কালামুল্লাহ শরীফ আপনার সামনে থাকি যাইতাম না। সুবহানাল্লাহ। ঝগড়া আল্লাহর লগে দরবার করব, এই বন্দার জন্য তো দিতে লাগবো, যত সময় দিছ না আমি যাই, আর কিচ্ছু লাগে, শুধু আল্লাহ আমল চায়। আল্লাহ অনেক আমাল চায়, তুমি কোটি টাকার মালিক না ভিখারি, এটা আল্লাহ চায়। শুধু আল্লাহ তাকওয়া চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, এমন ভাবে ডরাও, এমন ভাবে জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরাইয়া যাও। জমিন কোনো নাফরমানি কাজ করার যে সময় সিদ্ধান্ত নিবায়, একজন সুদখোর মানুষে যে সময় সুদ খাওয়ার জন্য যখন প্রস্তুতি নিব, ওই সময় যদি আল্লাহর তাকওয়া তার অন্তর হয়ে যায়, আল্লাহর ডরটা যদি তার দিলের মধ্যে ফয়দা হয়ে যায়, ওই মানুষের জীবনে সুদ খাইতো না। ঠিক কিনা? এমনকি কোনো চোরাও যদি চুরি খোনার যায়, কোনো বদমাশ যদি বদমাশি খোনার রাস্তার মধ্যে চলে যায়, ওই সময় আল্লাহর জাহান্নামের আযাব, কবরের আযাব, মউতের আযাবের ডর খান্তা যদি আল্লাহর ডর পাকর ডর তার দিলের মধ্যে জাগ্রত হয়ে যায়, ওই বন্দার জীবনে কোনো গুনাহ করতো না। ঠিক কিনা? কেন? তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আশ-শামরকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখলা, বলগের বাদশা ইব্রাহিম ইবনে আদহম, বলগের বাদশা একটা দেশে জমিনের মধ্যে রাজত্ব করিয়া যাইতা, হঠাৎ যখন মৌতর স্মরণের কথা দিল আইল, মৌতর ডর খান্তা দিলের মধ্যে যখন চলে আসলো, আল্লাহর বান্দারা সিংহাসন ছাড়িয়া, দেশের পরিচালনা ছাড়িয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর ওই জঙ্গলের মধ্যে দিনে টেরাইতে আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার বাদে শুধু পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে করতে এমন পর্যায়ে আসলো, শরীরের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে গেল, শরীরের মধ্যে কোনো গোস্তের টুমা দেখা যায় না, শুধু হাড্ডি আর চামড়া দেখা যায়। আল্লাহর বান্দার যখন খিদা লাগতো, ওই জঙ্গলের মাঝখান থেকে গাছ বৃক্ষ তরুলতা পাতা হল, যে পাতাগুলা চিবাইলে মিঠা পাওয়া যায়, সামান্য স্বাদ পাওয়া যায়, ওই ফল আর পাতাগুলা চিবাইয়া জঙ্গলের মধ্যে দিন দেখে খাটাইতা। হঠাৎ একদিন ওরা রাজকীয় পর্যায়ে গোটা স্টেটের মানুষকে তান বাদশাহ দিকে হওয়া বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহম কোন কারণে নিজের রাজকীয় পর্দা ছাড়িয়া, রাজকীয় কুরসি ছাড়িয়া, এত সুন্দর রাজকীয় বিছানা ছাড়িয়া কোন কারণে জঙ্গল গোড়াগড়ি খড্ডায়, আমরা কইয়ার একটা বার আপনি যাও, আবার গিয়া রাজ প্রসাদটা সিংহাসনটা সমালিয়া আপনি দেশটা পরিচালনা করেন। সুবহানাল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহমে সঙ্গে সঙ্গে খেলাও, আমার প্রজারা, আমার ভুটানরা, দুইটা সওয়ালের যদি আনসার, দুইটা কোয়েকশনের আনসার যদি তোমরা আমাকে দিতে পারো, আমি ওই দুনিয়ার জমিনের জঙ্গল ছাড়িয়া আবার রাজ সিংহাসন বইয়া বলো গোটা বলক দেশে পরিচালনা করুন। সুবহানাল্লাহ। বুঝে জানি ভাই? কয়টা সোয়াল? দুইটা। কইতাম না দুইটা সোয়াল সঙ্গে সঙ্গে কইলা বুটা রাখলে বলকের বাদশা আমাদের মহারাজ, আপনি বলেন দুইটা কুয়েকশন কি? সঙ্গে সঙ্গে জবাব আইল, এক নম্বর কুয়েকশন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে দুইটা দল বানাইবা, দুইটা দল বানাইবা, একদল মানুষের জন্য তোর মধ্যে কিয়ামতের ময়দানে দিবা,
আর আরেক দল মানুষের নাম আমল খান্তা বাম হাতর মধ্যে দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা। হে আমার বুটারেরা, আমার প্রজার একটা বার তোমরা আমাকে আনসার দেও চাই। কিয়ামতের ময়দান আমি বলো করে বাদশা ইব্রাহিম আদম রে, আল্লাহ জন্নতি অকলর খাতার নাম লেখাইয়া আল্লাহ আমার জন্নত দিব নাকি জাহান্নামী অকলর লিস্ট নাম অন্তর্ভুক্ত করাইয়া আমি বলো করে বাদশার জাহান্নামও দিব। কোনো মানুষের সোয়ালের জবাব দেওয়া সম্ভব হয়েছে কি হয়েছে না? কেন? কারণ এই সোয়ালের আনসার পৃথিবীর কোনো বেটার দেওয়া সম্ভব নয়, কোনো পীরের দেওয়া সম্ভব নয়, কোনো অলির দেওয়া সম্ভব হবে না। কিয়ামতের দিন যে অলিয়ে তোমারে বয়াত করায় এরে গিয়া অধিকার করিও উনি জন্নতি না জাহান্নামী নিজেও জানেন না, ঠিক কিনা? এমনকি আমি জাবির হুসাইনেও নসিহত করি, আর আমার মতো নাখাস্তা গুনাহগার বান্দা কিয়ামতের দিন জন্নত যাইমু নাকি জাহান্নামও যাইমু, সারাটা দিন থেকে ইবাদত করার পরেও কইতে পারতাম না, ঠিক কিনা? খে জন্নতি আর খে জাহান্নামী একেও জানি না। ওই টেনশনে ঘুম নাই, ঠেলা ঠেলি লইয়া ব্যস্ত। জন্নত হবে নাকি জাহান, খেলা লইয়া ব্যস্ত, টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত। এই যে যুব সমাজ মাতৃমরা জানো হাফ প্যান্ট হিন্দিয়া হোকে ভাগল্লাহ হাই টুর্নামেন্ট খেলে, এরা কি মৃত্যুর ডর নাই? এরা কি মরতো না? মাতুন না খেলে যদি মরবো এরা টুর্নামেন্ট খেলায় খেয়ে মাতৃবা আজান শুনিয়া এসে আজান শুনিয়া টুর্নামেন্ট খেলায় খেলে ওর হামসায়ের মানুষ নাই, ওর মা বাবা নাই, কেন? এর জবাব আপনারা দিতে লাগবো কিয়ামত। খোদার কসম, আপনারা যখন এর অবৈধ অন্যায় করেন, নামাজ তুইয়া টুর্নামেন্ট খেলেন, নামাজ তুইয়া ক্রিকেট খেলা, নামাজ তুইয়া হকিকের খেলা, কিয়ামতের দিন যত সময় আপনারা চুপ রাখছেন, বন্ধ রাখছেন, এরা ফ্রি ফায়ার খেলার, লুড্ডু খেলার, ক্যারেম বোর্ড খেলার আপনারা দেখিয়া মাতিত্র না। খোদার কসম খাইয়া খুইয়া কিয়ামতের দিন তারা তো যাইবা হহানো লগে আপনার ফুরিয়া লইয়া যাই। জোরে করে খাও না আউযুবিল্লাহ। আমি কইয়া নেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমত 15 নম্বর ফারা সূরা বনী ইসরাঈলের মধ্যে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। যত মানুষের যত আওলাদ হলরে, যত বুটার হলরে, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের বেড়ি লাগাইয়া, জাহান্নামের শিকল লাগাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যে সময় জাহান্নাম দিব, ওই সময় এখানে প্রত্যেকজন মানুষে যত মানুষে জমিনের টুর্নামেন্ট খেলাইছে নমাজ তৈয়া, তুমি তাই কোনো মানুষে বাধা দিছ না। ওই মানুষ নমাজ ছাড়ার কারণে দুদক গেছে। ফ্রি ফায়ার গেম খেলার দেখছো, তুমি বাবায় বাধা দিছ না। লুড্ডু খেলাইছ, তুমি বাবায় তুমি চাচায় বাধা দিছ না। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব জবাব দিছ না, ওদেরকে বাধা দেও নাই, বুঝাও নাই। ওই সমস্ত মানুষের বিরুদ্ধে ওরা আল্লাহর আদালত হইব, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো অসুবিধা নাই। যারার কারণে আমরা জাহান্নামী জমিন হইলাম, যারার কারণে জমিনের মধ্যে অপরাধী হইলাম, এদেরকে যত সময় জাহান্নামও দিছ না, আমরা অত সময় জাহান্নামও যাইতাম না। এখন আউযুবিল্লাহ। এখন আপনি কইতে পারেন হুজুরিতে আমরা বাধা মানই না। শরীয়তে করে সর্বপ্রথম কোনো মানুষের যদি জমিনের মধ্যে অন্যায় করে আপনি প্রতিহত করতা, বাধা দিতা, আপনি জমিনের মধ্যে মানুষের বুঝাইতা। যদি কোনো মানুষে বুঝে না, কোনো মানুষের যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি সর্বপ্রথম বুঝাইতা, ওই মানুষের বুঝানির পরে যদি মানে না, আপনি হাত দ্বারা প্রতিহত করতা। হাত দ্বারা প্রতিহত করার বাদে যদি ওই মানুষটা মানে না, তাহলে আপনি দিল দ্বারা তারে ঘৃণা করতা, অন্তর দ্বারা ঘৃণা করতা। এমনভাবে ঘৃণা করেন, ও যখন বাজারও যাইব তুমি এমনভাবে তার বায় তাকাও, বাজারের মানুষে দেখিয়া বুঝতে পারতো ওই মানুষটা নিশ্চয় কোন শরীয়ত বিরোধী অপরাধী, ঠিক কিনা? এই জন্য তো এক গড়ি করা হয়। কিলা করা হয়? এখন এক গড়ি আপনারা কিলা করেন জানি না, আমরা প্রায় জায়গায় দেখছি এক গড়ি হইলে খালি মসজিদের মোল্লার করে নেওয়া চোরাটা, ও তার নাম এক গড়ি। ইগুর বাইত গরু সিঁড়ি লাগলে ফেট উল্টে খাওয়া মানে, হ্যাঁ মাতিলে তো হক মাতে আমক বেজার, আর গরম পাতে তুতা বেজা টেলা আলা ফাইসলা করি এক গড়ি করছো, তোমার লাখান মুসলা করে এক গড়ি করিয়া যাতে হাত করে ফানি খাবে লোক চাললো হাসান আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বুঝা গেছে নি ও হইলো আমরা এক গড়ি সমান ইগুর এক গড়ি হল্লা এগুর ফুরির লোকে ফনমাতাও যাই গেছে ইগুর ফুয়ার বিয়াত যাবাও যাই গেছে ইগুর করো গিয়া চা ফেট উল্টাইয়া খাবাও যাই গেছে গুয়া ফেরাইতে ফেরাইতে ফেরাই ফেরাই কই যা আশা সাজি ফেলা আস এর নাম এক গড়ি এর নাম না জুলুম এক গড়ি খারে হয় যদি খা খাইল মহল্লা এখানে খা খাইল তো না খাগাইল মহল্লার যদি খেউরের এক গড়ি করা হয় এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে এত অঞ্চল আঞ্চলিক চিঠি দিতা বাজার হাটে মাঠে চিঠি দিতা যে আমরা অগুরে শরীয়ত বিরোধী ওটাকে অতমান করায় মানছে না করি আমরা এক গড়ি করছি এগুলো আপনারা এগুলো মরায় আপদে বিপদে এই অঞ্চলের কেউ যাইতে পারত না যদি যাই না আপনারা বিরুদ্ধে একশো নিই এখানে মসজিদও না বাজারও না অগুর নাম এগুর এখন এগুর সকলতার যাওয়া যাইবে সেখানে মসজিদের মূল্যার করে নয় করে না যাই কি অগুর নাম এক গড়ি না মাথে মাইন কত রাইন হকমাত আমার মাথাও লাগে ওটার লাগে আমি তো আই খাই সকল মুসলাইন তোরে আমি সাপোর্ট করি না আর তাই তার দ্বারাও যাই না বিচার হইতো ঠেলালার লগে যে বিচার প্রেসিডেন্টর লগে সেম বিচার ঠেলালার ফুয়ারে ফোন করার দ্বারা খাই লিছে উমেশতল দ্বারা বালিয়া বাজার গিয়ে খাবার ভোট খুলিয়া আর প্রেসিডেন্টর ফুয়া মুত্রাউনি থুয়া থুয়া করে এগুলো বিচার নাই হ্যাঁ এটা কোন ধরনের বিচার কোন ধরনের ফতোয়া এটা ঠেলা আলার ফুয়ার লোকে যে বিচার হইতো প্রেসিডেন্টের ফুয়ার লোকের সেম বিচার হইতো আমি তো কইয়ার প্রেসিডেন্টের ফুয়ার লোকে আর বেশি হইতো ওখানে ইগুর বাপ ইগু পয়সা আলা ইগে জানিয়া করা দিব অগুর নাম বিচার শরীয়তে অগুরে বিচার কর ফাইলা হকির বেটির ভুয়া আর অনবরত আর মোবাইলও ভিডিও করিয়া ফেসবুকে আপলোড দেয় দেও না হলো তোমার লান মুসালা এগুর ভুয়া দেখবা বাড়িয়ে করে রই দেখাইবা আসা না এই এমন করিও অন্যায় জায়গাত অন্যায় দেখো প্রতিবাদ এটা ইসলামের আদর্শ কুটিপতির ভয় অন্যায় করলে ছাড়ি দিলে এটা কোন ধরনের বিচার এটা বিচার প্রত্যেকটা মানুষের সমান ব্যবহার নবীজি দেখিও মাঝে মাঝে তলোয়ারও ব্যবহার করছে মাঝে মাঝে গরম মিজাজেরও ব্যবহার করছে আর না সারাটা দিন দেখি শুধু নরম আখলাকের আদর্শ নিয়ে আসে কিন্তু যে সময় তলোয়ারের দরকার আসলো করছেন না বই তহরি আবার দিয়া এই জিও যদি খরায় তো এখানে করো না এখানে ও তো আমরা বিপদী ও আমরা আজকে টেকিছি এই সাইড খাসরত আমি যে কোনো জায়গায় গেলে কই 1 নম্বর ফরর গিবত 2 নম্বর হিংসা 3 নম্বর নিন্দা 4 নম্বর ফরর সমালোচনা এই 4 বস্তুর কারণে আজকে আমরা দৈন্য অধঃ পতনের দিকে যাইয়া আমরা বালাই দেখতাম পারি না সমাজে যদি উঠিতে চায় আস্তা খাকাইলের মাঝে ঠেঙ্গু দই লটকি দেয় গুরুত্ব ও সমাজ নানি আমরা এই তে এখন ধ্বংস হইতে না কিতা বালা হইতে নি তে করোনা না অমিক্রণ আইতো না কিতা আইতো তে রহমত আইতো নি হ্যাঁ দিবাই আর মুসলমান আর কোন দিন হুসাইতো 2020 ইংরেজিতে মসজিদ থেকে আমরা আল্লাহ আলোক করিল খানা কাবার তোয়াফ থেকে আমরা বঞ্চিত করলো মদিনাতুল মুনাওয়ারাত সালাম দুরুদ ও সালাম থেকে আমাদেরকে বঞ্চিত করলো তকবীর উলা থেকে আমাদেরকে বঞ্চিত করলো ঈদের নামাজের জামাত থেকে আমাদেরকে বঞ্চিত করলো জুমার নামাজের জামাত থেকে আমাদেরকে বঞ্চিত করলো এরপরেও কি আমাদের হুষ্টি কইতো না কোন নবীর জমানাত এত লম্বা গজব আসলো রে ভাই দিকে নালি মুখলো রে কোন নবীর জমানাত আসলো না শুধু আমরা জমানাত করলাম এখানে আমরা গুনার কারণে তাহলে আমরা গুনাহ আমরা গুনাহ সত্তাম ফারিয়া ও বুঝাই আইছি আইফ খাইল জমিনের টাইটেলের অভাব নাই শেখুল হদিসের অভাব নাই প্রিন্সিপালের অভাব নাই মুফাসসিরের অভাব নাই মগন এক ইসলাম থেকে হরিদার মানুষের উপরে ফাওয়াত দরিয়া এগুলো ইসলামের ভিতরে দোকান মানুষের উপর অভাব হাসানা ফাউত ধরলে কি স্ট্যাটাস কমে যায় দিনের খাতিরে ফাউত ধরো ফাউত ধরা লাগে দরিয়া করে মসজিদ ফাউত ধরা লাগে দরিয়া করে মুসলমান বানাও ইমানদার বানাও এতে তোমার ইগো কমতো না তোমার অ্যাটিটিউড কমতো না স্ট্যাটাস কমতো না দিনের তাই প্রতিটা মানুষের গুনাহ ছাড়ো ডর করে আমার বড় ডর লাগে আজ যদি তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যায় রে ভাই জাবির হোসেন ওয়াজ ঘুরে কিচ্ছু হইতো পৃথিবীর সেরা মুফাসসির হলে দোয়া করে কিচ্ছু হইতো না যদি তৌবার দরওয়াজা আল্লাহ বন্ধ করে সময় থাকতে আল্লাহরে চিনো আর কত মাদ্রাসা বন্ধ হয়ে গেল তে তোর সব হইয়া লক্ষ লক্ষ মানুষের সনদ হইয়া গেল বুখারী শরীফ মিসকাত শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ পড়িল আই দুটা মাদ্রাসার হাই স্কুলে রূপান্তরিত করিয়া আবু আমরা চুপ রয়েছি বই রয়েছি আবু আল্লাহর আদালত যাইতাম পারি না দুনিয়া আদালত নিয়ে দেব কিচ্ছু লাগতো না দুনিয়ার কোনো আদালত লাগতো না কোনো পুলিশ লাগতো না আল্লাহর কুদরতর কদম গিয়া তৌবার মতো তৌবা করিয়া আইদো সারা এখন দক্কা মুসলমানে জেলা মাদ্রাসা জীবিত আসলা কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ দূরে করি এখন ইনশাআল্লাহ তৌবা
অনজ্ঞা তওবা করো, দুনিয়ার আদালত গিয়া কোনো ফায়দা হইতো আল্লাহ যদি রাজি না হাতে মাইন কোথায় গুসা গালিও আমার কোনো আমার গালিয়াও যদি আপনারা নমাজি বলে জন্নতি বলেন আমি যাবি কোনো আপত্তি নাই, ওপেন হয়ে দিয়া। আর আমার দোয়া দিয়া যদি আপনার জাহান্নামে দেয় আমার আপত্তি আছে। তাই মৌতরে ডরাই, নিজেরা মুসলমান বানাই, লেবাসদারি মুসলমান না, অরিজিনাল মুসলমান বানাই। লেবাস লাগে না মুসলমানও যদি অরিজিনাল ইমান তোমার ভিতরে থাকে। এটা তো ইসলাম, ফাগড়ি ইসলাম, তকি ইসলাম, জুব্বা ইসলাম, শেরওয়ানি ইসলাম, রুমাল ইসলাম, তাকওয়া ভিতরে থাকে। আর তাকওয়া হা হুনা তাকওয়া ভিতরে থাকে। বুঝা গেছে নি ভাইয়া? কেউ গুসা করছেন নি? তাই প্রতিজন মানুষ আল্লাহ ফাও লাগে অনু দেই দরিয়া বুঝে যাই আল্লাহ দেখুন কিচ্ছু আমরা কিচ্ছু করতে পারতো যদি আল্লাহ রাজি, যদি আল্লাহ। যেই দিন মক্কাতুল মুকাররমার মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে হুজরার মধ্যে বন্দী করি লাইলা, নবীজিরে ষড়যন্ত্র করিয়া হত্যা করতা। ও সময় এখানে আল্লাহ কইলা নবী আমি আল্লাহ তাআলা তোমারে কইয়ার ও আয়াতটা পড়িয়া বালু দিয়া সিটা মারো আর ওখান থেকে বাহির হইয়া যাও। এই যে সূরা ইয়াসিনের আয়াত তিলাওয়াত করিয়া ফু দিয়া লগে লগে বালি সিটা মারলা, সারা মানুষের চকুর মধ্যে পর্দা ডালি দিলা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুফারের মাঝখান থাকিয়া সহি সালামতে বারয়া গারে সুর পর্যন্ত পৌঁছিলা। সুবহানাল্লাহ। তাহলে আমিও এখানে আল্লাহরে ডাকতাম পারি না? দুনিয়ার জমিনের মধ্যে আপনি আল্লাহরে ডাকেন। মুসা আলাইহিস সালামে আল্লাহরে ডাকিলা, আল্লাহর কুদরতের কদম গিয়া সিজদা করে কইল আল্লাহ আমার উম্মতি গুনতে আর গজব সহ্য করতে পারতরা না। এক জমানার মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত করে সাপ গজব দিল, ভাত খাইতে সাপ, হুতিতে সাপ, বিছানাত সাপ, মুখ খামড় হারাইতে সাপ, রাস্তা বায়াটিতে সাপ। কোনো মানুষ চলা সম্ভব নয়, উম্মতে সহ্য করতে পারে না। সারা উম্মতে গিয়ে মুসা আলাইহিস সালামের কদম গেলাম, নবী মুসা এই গজব থেকে আমরা পরিত্রাণ পাইতে কি জিনিস লাগবো? আপনি নবী মুসা আলাইহিস সালাম একটাবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমরা নাজাত দিবা। মুসা আলাইহিস সালাম কইলা তোমরা গোসল করিয়া উযু ফরিয়া আল্লাহর আদালত সিজদা দিয়া সারায় তওবা করো, আর আমি তোমাদেরকে লইয়া দোয়া করব আল্লাহ গজব থেকে নাজাত দিবা। সুবহানাল্লাহ। তওবা হইল, দোয়া হইল সাপ। এরপর আইলো ব্যাং, হুতিতে ব্যাং, আটিতে ব্যাং, খাইতে ব্যাং, রেবা যাও শুধু ব্যাং কার ব্যাং খাওয়া লাগবনি, তা লাগবনি, সম্ভব নাই। সেম টু সেম গুনাহ করতে করতে যখন গজব আইল, আরে ভাই শুধু এই জন্য তোমাদেরকে উদাহরণ দিয়ার পৃথিবীর নূহ আলাইহিস সালামের জমানাত আল্লাহ পানির গজব দিল। এত গজব, এত লম্বা দিন আল্লাহ পানি রাখলো না, কিন্তু দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলরে আল্লাহ এত লম্বা গজব দেওয়ার কারণটা কি? শুধু আপনার আমার গুনাহ, আপনার আমার গুনাহ। গোটা পৃথিবীর মধ্যে হানাহানি মারামারি, গোটা পৃথিবীর মধ্যে সুদের ব্যবসা কমে না। গোটা মুসলমানের 190% মুসলমানের ঘরে ঘরে সুদ পাওয়া যায়, ঠিক কিনা? আছে না? কোনে লোনের নামে সুদ, কোনে বন্ধনের নামে সুদ, কোনে ইনস্টলমেন্টের নামে সুদ পাওয়া যায়, কোনে বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে, এলআইসির নামে, বিভিন্ন লাইনে মুসলমানের ঘরে ঘরে সুদ দেওয়া হয়। ওই মুসলমানে বুঝার না, কত মুসলমানে কত লাইনে হারাম ব্যবসা করে। সাইয়া দেখো কাপড়ের ব্যবসার মধ্যে মুসলমানে হারাম ঢুকায়, সুপারির ব্যবসার মধ্যে মুসলমানে হারাম ঢুকায়। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মুসলমান এক লুকমা যদি জমিন হারাম খাইলায় ওই 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো নেক দোয়া, ওই মুসলমানের কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরিন একরাম বলেন ওই 40 দিনের ভিতরে যদি ওই মুসলমানটা মারা যায়, দেখুর দোয়াটা কবুল হইছে না, নামাজটা কবুল হইছে না, আমালে সালেহ কবুল হইছে না, এগুলো লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে? এখন সকল লাইনে হারাম পাওয়া যায়, কত লাইনে মুসলমানে হারাম খায় বুঝে না। আল্লাহর জাতর কসম খাইয়া ওই বলকর বাচ্চার দিকে তুমি তাকাও,
বলো করে বাচ্চা একদম সর্বপ্রথম 1 নম্বর কুয়েকশন করলা, 2 নম্বর কুয়েকশন জাতির হইলার বা আমার জাতি, 2 নম্বর কুয়েকশন তোমারে খনিয়ার হোসেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান এখান ফুলসিরাতর কাট রাখবা, ফুলসিরাত রাখবা। ওই ফুলসিরাত হল একদল মানুষে বিদ্যুৎ গতিতে পারিয়া ফুলসিরাত পার হইয়া জন্নত যাইব, আর একদল মানুষে ফুলসিরাত ফাউ দিতেও স্লিপ ফনিয়া জাহান্নামের মধ্যে যাইব। আলহামদুলিল্লাহ। হে আমার জাতিরা, একটা বার তোমরা জবাব দেও চাই, আমি বলকের বাচ্চা ইব্রাহিম আদমে তোমাদেরকে হইয়ার ওই কিয়ামতের ময়দান আমি রাজা বাচ্চাটায় ফুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পার হইমু নাকি জাহান্নামের মধ্যে যাইমু? জবাবটা দেও চাই। সারা মানুষে কইলা রে বাচ্চা, এই তো একটা সওয়ালের জবাবটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ইব্রাহিম আদমের সঙ্গে সঙ্গে কইলা, এই দুইটা সওয়ালের আনসার তোমাদের পক্ষে দেওয়া সম্ভব না হয়। আমি বলকের বাচ্চা ইব্রাহিম আর ডিস্টার্ব করিও না, আমারে আল্লাহর জিকির আর ইবাদত করিয়া জান্নাতি বনার সুযোগটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। সারা মানুষে কইলা রে বলকের বাচ্চা, তাহলে এতটা দিন দেখি তো কি জঙ্গলের মধ্যে ইবাদত করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কেমন রাজি করলাই? একটা বার আমাদেরকে প্রমাণ দেও। বলে দাঁড়াও, কি প্রমাণ? বলে ও যে পাহাড়টা দেখিয়া, ওই পাহাড়টারে ওখান থেকে কি তোমরা সরাইতে পারবা? বলকের বাচ্চা হইলা দাঁড়াও, সঙ্গে সঙ্গে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করিয়া বলকের বাচ্চা পাহাড়ের থেকে আঙ্গুল দ্বারা ইশারা করিয়া হইলা না পাহাড়, আমি বলকের বাচ্চা ইব্রাহিম আদমে তোমারে হইয়া দিয়ার দয়া করিয়া পাহাড়টা কি হরিয়া যাও। আল্লাহর কসম খাইয়া হইয়া রোখা গাইলর মুসলমান ওই পাহাড়ে ওই জমিন তাকিয়া দৌড় আরম্ভ করল। সুবহানাল্লাহ। মুরগিকে হাতাইছিলাম ডিম খাইতে কতদিন দিকার খসল, দিকার খসল না খেনে ইলা বঞ্চনাথ টিমে বিচারও দিছে। কিন্তু যে সময় পাহাড়টা ইশারা করলাম ওখান থেকে পাহাড় দৌড়ানি আরম্ভ করল। সারা মানুষে কইলা রে বা ইব্রাহিম আদম, ও আমাদের বাদশা, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া যদি আপনি পাহাড়টার এখন পর্যন্ত দম না লাগায় এই পাহাড়ে এত অঞ্চলের একটা বাড়িঘর রাখতো নাই, দয়া করিয়া একটারে বন্ধ করিয়া যেখানে আসলো ওখানে হইয়া বই দিত। সঙ্গে সঙ্গে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করলা, পাহাড় এই জায়গা থেকে দৌড়ানি শুরু করছিল। ওই জায়গার মধ্যে আবার ইয়া দম লইল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাহাড়ের জবানটা খুলিয়া দিলা। ওই পাহাড়ে সম্বোধন করিয়া বলকের বাচ্চা ইব্রাহিম আদম রে কইল, বাপা বাচ্চা, তুমি যখন শাহাদত আঙ্গুল দিয়ে আমার ইশারা করলাই ওই দুনিয়ার জমিন তোমার কথায় আমি দৌড়াই নাই, তাহলে কার কথায়? বলে যে সময় শাহাদত আঙ্গুল দিয়া তোমার প্রজা হলোর সামনে ইশারা করলাই আল্লাহ আর শাহাদিন তাকিয়া কইল রে পাহাড়, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বাচ্চা বলক রে ইব্রাহিম রে আদম রে তুমি লজ্জিত করিও না, ইগে আমার ইবাদত করিয়া আমার মায়ার মহব্বতর বান্দা বনে গেছে। আমি কইয়ার তুমি ওখান থেকে দৌড়ানি শুরু করো। যেই দৌড়ানি শুরু করলাম, যখন আবার কইলে জমিনের মধ্যে দম লইতাম, আল্লাহ ওখান থেকে ইশারা করিয়া কইলে যাও। তার প্রজা অকলরে পরিচয় দিতে গিয়ে এই কথা খান করছে। আমি কইয়ার জায়গার মধ্যে গিয়া বই যা কুয়া কইন। সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিন থেকে যাইতে সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার গোলাম হলে তো সময় তোমরা জমিনের মধ্যে মৃত্যুবরণ করিও না, অত সময় মরিও না। মালাকুল মৌতর দাফটর দ্বারা এত সময় তোমরা লইও না, যত সময় পর্যন্ত 100% পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। কেন কোন দিন মালাকুল মৌতে তোমার আমার দাফট মারো পৃথিবীর কোনো মানুষে জানে না। কত মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কত মানুষ মেঘালয়ের জমিনও মারা যায়। খবর লইয়া দেখো মেঘালয় কুয়ারির মধ্যে কাটিংয়ের মধ্যে কত যুবকর লাশ আইজ ঘুরাফিরা করে। ওর বাবা ওর সন্তান ওর বাবার মুখ দেখে নাই, ওর বাবা তার সন্তানের মুখ আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু যদি শেষ সময় এখানে আমার জিন্দেগির মধ্যে যদি নামাজটা না থাকে, আমার জিন্দেগির মধ্যে যদি রোজাটা না থাকে, আর আমি যদি নাফরমান হইয়া জমিন থেকে যাই, আল্লাহ শেষ জীবনের শেষ নামাজের কথা যদি জিকার করিয়া কইরে যাবে, হোসেন জীবনের শেষ নামাজটা কোন হালত ছাড়িয়া আইস। আর আমি যাওয়ার আগর নামাজটা দুহরের নামাজ হোক আর আসরের নামাজ হোক, আর এশার নামাজ হোক আর মাগরিবের নামাজ হোক আর ফজরের নামাজ হোক না কেন, যদি নামাজটা আদায় না করি আল্লাহর আদালত জবাব দেওয়া সম্ভব না। এই ঠিক কিনা? রশিদ আহমদ গঙ্গাহুই
রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে কোনোদিন নামাজের কদা করলা না, জীবনে কোনোদিন তাকবীরে উলা পর্যন্ত ছাড়িলা না। হঠাৎ একদিন মুরিদানের লগে নসিহতের সময় কেন আপনার মাগরিবের নামাজ আসরের নামাজের তাকবীরে উলা ছুটিয়া গেল গিয়া, ও সময় কেন তাকবীরে উলা ছাড়িয়া জমাত খাড়া হইলা, জমাত খাড়া হইয়া নামাজ পড়লা, সালাম ফিরাইয়া যখন হাত তোলা মারি দোয়া শুরু করলা, ও সময় কেন দোয়া করা অবস্থায় রশিদ আহমদ গঙ্গবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা। সুবহানাল্লাহ, বেহুশ হয়ে গেলা। দোয়ার হালত তলবা হলে মুরিদ হলে আনলা, মাথাত ফানি দিলা, ডক্টরে সেলাইন লাগাইল, সেলাইন লাগানি অবস্থায় তান হুঁশ আইল, হুঁশ আমার লগে লগে দেখলা চতুর্দিকে শুধু তল বুলাইনি মখলার মুরিদান হল সারাই খান্দিতরা দোয়া খতরা। ও সময় খান রশিদ আহমদে কইলার বাল্লার বন্ধা হল কোন খানে তোমরা এত খান্দন জমিনও খান্দরায় বলে আমরা ভাবছি আপনি আর জমিনও ঘুরিয়া ইতায় না। হে রশিদ আহমদ, আমাদের পীর সাহেব কোন খানে জমিনের মধ্যে আপনি বেহুশ হইয়া পড়লায়, আমরা তো মনে করছি আপনার স্ট্রোকে বাড়ি মারছে। ডক্টর দে কইলা রে বা ডক্টর, যে কারণে তুমি সেলাইনটা লাগাইছো ওই কারণ দুনিয়ার কোনো কারণ নাই, আমি একমাত্র আল্লাহর ভয়ে বেহুশ হইলাম। সুবহানাল্লাহ। হে রশিদ আহমদ সাহেব, কোন কারণে কোন ডরে আপনি জমিনের মধ্যে বেহুশ হইলাই? রশিদ আহমদে ও কথা খান জবাব দিলা, আমি যে আসরের নামাজের তাকবীরে উলাটা ছাড়িলাম, আসরের নামাজের তাকবীরে উলাটা ছাড়িলাম। হে খাগাইলার মুসলমান, একটা বার গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছেন, শুধু আপনার আসরের নামাজের তাকবীরে উলা, ওই তাকবীরে উলাটা ছাড়ার কারণে এত টেনশনও পড়লা। ও জবাব দিতে আমি আসরের নামাজের তাকবীরে উলা ছাড়ার কারণে হঠাৎ আমার মগজের মধ্যে দিমাগের মধ্যে চিন্তা জাগিল, এই হালতে যদি আমি রশিদ আহমদ জমিন থাকি যাই গিয়া আর আমার আল্লাহ তাআলা যদি আমার জিকার কইল, রশিদ আহমদ তোমার জীবনের শেষ তাকবীর উলাটা তুমি কিতা করছো, ওই তাকবীর উলাটা নিয়ে আমার সামনে হাজির করো। আমি চিন্তা করি দেখলাম আমি রশিদ আহমদ গঙ্গ হয়ে জীবনের শেষ তাকবীর উলাটো জমিন থেকে ছাড়ি দিলাম, ওই তাকবীর উলাটা নিয়ে আল্লাহর আদালত পেশ করা সম্ভব নয়। খুব ঠিক কিনা? এই টেনশনে এই চিন্তায় বেহুশ হইলাম, অথচ আমার ফজর আজানোর ঘুম নাই, নমাজ নাই, আসর আজানোর টুর্নামেন্ট লইয়া, কৃষি ক্ষেত লইয়া ব্যস্ত, মাগরিবের আজানোর বাজার লইয়া, এশার আজানোর হোটেল আড্ডা লইয়া ব্যস্ত, নামাজ নাই। বর্তাম না নি আমরা, মরব না? আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার প্রতিটা মখলুক একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগব, মৃত্যুর পেয়ালার পানি পান করতে লাগব। পৃথিবীর কোনো বেটারে জীবনে ছাড় দেব হইতো না, কোনো মখলুকরে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারতায় না। 18,000 মখলুকাতে একদিন ওই জমিন থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? কিন্তু মরে গেলেও তো তোমার শেষ নাই। আল্লাহ 2 নম্বর পয়েন্ট বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের ময়দান তোমার জিন্দেগির হিসাব লইয়া 18 বছর জিন্দেগি পাও, 40 বছরের জিন্দেগি পাও, 30 বছরের জিন্দেগি পাও, সারাটা জিন্দেগির হিসাব লইয়া আমি আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। কোন আদালত হাজিরি দেওয়ার বাদে ব্যস্ত দেওয়ার প্রমাণ লাগবো না, নির্দোষ প্রমাণ করতে দুনিয়ার আদালত কতই না কিছু লাগে। আল্লাহর আদালত না কোনো মরিদ থাকবো, না কোনো উকিল থাকবো, না কোনো দুনিয়ার ম্যাজিস্ট্রেট থাকবো যে তারা টাকা দিয়া কেস নাই করে দিতে। কিন্তু আল্লাহর আদালত শুধু আল্লাহই ম্যাজিস্ট্রেট, আল্লাহই বিচারপতি, কোনো উকিল নাই, কোনো মরিদ নাই, কোনো এফআইআর নাই, কোনো প্রসিডিং লেখা লাগতো না, কোনো নোটিশ লেখা লাগতো। আল্লাহ হাজির করবো, তোমার জবাব দিতে লাগবো জীবনের শেষ। কিতাব ওযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের মুজরিম বানায়া কিয়ামতের ময়দানে হাজিরি করাইব আল্লাহ। কোন হালত হাজিরি করাইব? প্রতিজন মানুষ দুনিয়ার জমিন থেকে যখন যাইব, ওই কিয়ামতের মাঠে মানুষ যাওয়ার লগে লগে মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, মানুষের শরীরের মধ্যে কোনো গামছা থাকতো না, কোনো পাগড়ি থাকতো না, এমনকি কোনো জিনিস থাকতো না। উলঙ্গ অবস্থায় সারা মানুষ
কিয়ামতের দিন আল্লাহর আদালত থাকব, কিয়ামতের মাঠও থাকব। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, নবী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান দুনিয়ার সারাটা মানুষের কি আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আয়েশা, কিয়ামতের ময়দান সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা কইলা, নবী আমি আয়েশাও কি কিয়ামতের ময়দান উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আবার নবী জবাব দিলা, ও আয়েশা, তুমি নবীর স্ত্রী হও আর নবীর মেয়ে হও, নবীর স্ত্রী হও, নবীর ছেলে হও, কিয়ামতের ময়দান সারা মানুষরে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব। নাউযুবিল্লাহ। সব উলঙ্গ, পাওয়ার মধ্যে কোনো খরম নাই, শরীরের মধ্যে কোনো লেবাস নাই, মাথার মধ্যে সারাটা মানুষ আদা টুকরে তফসিরে জালালাইনের মধ্যে দেখলাম আদা টুকরে অথবা এক হাত টুকরে সূর্য থাকবো। বর্তমান যে সূর্যটা আছে এই সূর্য ইলা সূর্যর তাপমাত্রা থাকতো না। ওই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্তমান সূর্যের তাপমাত্রা 100 ভাগের মধ্যে 100 ভোল্টেজের মধ্যে 100 পাওয়ারের মধ্যে 1% পাওয়ার দুনিয়ার জমিনে নিক্ষেপ করাইছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান সারা মানুষের সামনে খানো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সূর্যরে খইয়া দিবারে, বা সূর্য তোমার মধ্যে যা পাওয়ার আছে, যা পাওয়ার আছে, যা ভোল্টেজ আছে, সারা ভোল্টেজার পাওয়ার ওই কিয়ামতের মাঠে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওই সূর্যর তাপ আর উত্তাপে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব। আর একদিকে জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি, অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে দুনিয়ার অপরাধীরা, হে নাফরমানেরা, সারিবদ্ধ হয়ে যাও, কোথায় আমার সামনা খানো আসো। সারা মানুষে কতলাদি খল্লা দিয়া ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল আর উনাদের উম্মত হল লইয়া সারা শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। গোটা কিয়ামতের মাঠে কি আওয়াজ, কোনো সাইড থেকে কোনো সাইডে কোনো মানুষের জবাব দেয় না। যখন মানুষে খান্দিতে খান্দিতে নফসি নফসি হইতে হইতে মানুষের শরীর থেকে হবর যাইব গিয়া, মানুষ উবাত থাকি দাঁড়ানোর থাকি খমর ভাঙ্গিয়া হাঁটু গেলা দিয়া বসব। নাউযুবিল্লাহ। এমন কি সূর্যের তাপ আর মাত্রা জমিন খান্তা তাম্বায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে উযিআল কিতাব ফাতারাল মুজরিমিন, প্রত্যেক মুজরিম হলরে তার করো আর উনাদের যত অপরাধগুলো আছে, যত নামামলের মধ্যে যা কিছু লিপিবদ্ধ আছে, সারা গুলা মিজানোর ফাল্লার মধ্যে দাঁড় করাইয়া এখন হিসাব কুদা মিলাও। ও সময় এখানে সারা মানুষ মালি হাযাল কিতাব, আল্লাহ ওই কিতাবটা কোন জায়গা থেকে আনলাই? এত বড় কিতাব, এত বড় ডায়েরি, এত বই, এত বড় বই তো জমিনের মধ্যে কোনোদিন দেখলাম না রে দয়াল। ওই কিতাবটা কোন জায়গা থেকে উপস্থাপন করলায়? আল্লাহ জবাব দিব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ডায়েরির মধ্যে বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, বড় বড় আমল আর ছোট ছোট আমলগুলা দুনিয়াত 40 বছর পাও, 100 বছর পাও, বালি হওয়া থাকি লইয়া মৃত্যু পর্যন্ত যা কাম খসলায় ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। নাউযুবিল্লাহ। এমনকি যে গাছর নিচে বইয়া, যে কালবাটর নিচে বইয়া, যে জমিনের মধ্যে বইয়া, যে পাথরের দ্বারাখানো বইয়া খার লগে গুনগুন গুনগুন খসলায়, খারে মারার ষড়যন্ত্র জমিনও খসলায়, খার লগে বইতো লাফটরি মিষ্টি লাফটরি খসলায়, সব কিছু কিন্তু আল্লাহ লিপিবদ্ধ করাইব। নাউযুবিল্লাহ। রিতা কিতা কো হুজুর, আমি তো লেফর তুলে বই আমার আমার মায়ের বলেন না খামইবনি। ওই সময় ধরা পড়বো কতজন করে দিতা, কতজন ফিরসা আর কতজন সুবিসা, সব পারব বুঝা জাননি। যুবক হল মাল দই আমার তুথা লইয়া বইছত আর বাইকে উঠলে আর খালি চুল দ্বারা মাল্লাই গিয়া। আমরা খানার খেন সব আসনি খাকাইলর জমিন
ওখানে ধরবো আল্লাহ জাহট মারিয়া রবা শুনি যা রে বলে কিতা আল্লাহ বলে ইবাজু উন্দুরে খারা ইবাজু বাদুরে খারা খর বাজু ঠাউকে খারা মাঝখানো এই কুত্তার লেঙ্গুর হতো গেছা কিতার লাগি। আর কোনো জবাব আছে? আছেন? আমি জিকার করি আর হুজুর এখন বাক্কা আসই আমার নবীর জীবনে ইবাজু ঠাউকে দি খাবাইছিলেন, বাদুর দি খাবাইছিলেন, উন্দুর দি ছাটাইছিলেন, অন লেঙ্গুর হতো গেছা রাখলান। তে তুমি যা ই আদর্শ এগুলো খানা পাইলা এগুলো নয়া কোনো সুন্নত নেই। তে জিনাতেই তাকিও তো কি উজলা করো না দেখবা না। যদি কবর তোয়ার লগে জাহান্নামের ফরিস্তা হয়ে যদি ওনার জাফট মারি দেই, যদি মারি দিলাম কইলা মারলা না, যদি ধরি যদি শুনছেন সুযোগ পাইবা তো ভাই জানতে পারবে অন্য যদি তোর বাইয়ে যদি তোর অন্য দাঁড় টান মারি ধরে সহ্য করতে পারবে না। জাহান্নামের ফরিস্তা এরা লম্বা লম্বা নোখ থাক, বেগড়া মুখা থাকবা, দিল কোনো মায়া টুটালি থাকতো না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, পাষণ্ড দিলওয়ালা, ভয়ঙ্কর দিলওয়ালা, কঠোরতাওয়ালা, স্নেহ মমতার লেশ মাত্রা যাদের দিল না এরা থাকবা। যদি ধরিলেন তোর সুর আটখানো দরিয়ারে ভাই দোয়া খাম হইবন, ভাই দোয়া খাম হইবন। তাহলে আমার নবী তো জীবনে ইলা চুল রাখলা না, আমার নবী জীবনে তো এরকম চুলের ব্যবহার করলা না, তুমি কেন করো? ও বাঞ্ছি, অক্ষয় কুমার, সানি দেওয়াল, এরা তোমার সেলিব্রিটি মানলাম। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিস না হুজুরি গো, সত্যি না হাদিস গো, মিছা না, জয়ীফ না, কিছু আসল না নিগুরে খালি সহি হাদিস লইয়া খালি ঘুরিথা আর বাংলা কিতাব পড়াইতরা খালি। এরাও এক করে আসল দেখবায়, আবার তকি তুলিয়া দেখি ওখান লাম্বা খালি সোনর গোল্লা মাথা আগে দিয়া, আবার তারা করে সহিয়া কিদার মানুষ যেটা মুতিয়ার টিস্যু আপনার ঠেলা ব্যবহার করুন না। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জমিনে যারা সেলিব্রিটি বানাইবা, যারা ফলো করবা, ফলো করিয়া লাইক আর কমেন্ট আর শেয়ার আর সুইটার বাউটাফুল আর বিউটিফুল, এরা কিয়ামতের দিন এরার লগে বাইসাওয়ার ব্যবহার আসো তা বানাইয়া গপ করিয়া। তুমি তো আমার নবীর উম্মত, নবীজির আদর্শ তোমার আজ থাকতো। আমার নবী কিলা চুল রাখছেন, আমার নবী কিলা খাইছেন, আমার নবী জমিন চলাফিরা কিলা খাইছেন, সারা তোমার মধ্যে থাকা দরকার না? তাহলে তুমি চেয়ার টেবিলে বুঝা ভাত খাও চামচ দিয়া, এটা কোন ধরনের মানে বদরতা বলেন? এত সুন্দর সুন্দর করিয়া দিল, ফার্স্ট আঙ্গুল দিয়া এত সুন্দর করে এখানে হাত দিল, ওটার নাম স্টাইল নেই। ও তার নাকাস্তামি, ওটার নাম স্টাইল নেই। না হুজুর ইতা ইগো অ্যাটিটিউড বয়, বাহ অ্যাটিটিউড বয়, ইতা না তার মুখরে কবর অ্যাটিটিউড আর ইগো বারইবা বুঝবে মোচা। আজ যত যুব সমাজে নাটক বানারায়, লাইকি ভিডিও বানারায়, এক মানুষের মাথের না আশ্চর্য যায়। আমি ওর বাবা খুঁজ থাকে, ওর মা খান, ওর বাবা মা দেখে না ও ভিডিওগুলা? আরে ভাই আল্লাহ তোমার সারিয়া দিত, সার দে আল্লাহ সারিয়া দে না, যাও আংশাং শুকুর খবর লও এখন, আল্লাহ সার দে সারিয়া দে। এই যে মেঘালয়ের অবস্থা, আল্লাহ সার দে সারিয়া দে। ইয়াদ আল্লাহ বড় মেহরবান, তো বড় কঠোর। আজ মেঘালয়ের মানুষে খাইতে পারে না, আমরা বহুত সুখে আছি আলহামদুলিল্লাহ। এখানে কত যুবক মুসলমানের, কত যুবকের লাশ আইজ মেঘালয়ের কাঠিন গেটি ঘুরা ফেরা, এটা মানুষ শরীর হয়েছেন না আমরা। এটা আজ আল্লাহ এমন দিছে বাইসা বকল আমরা থেকে আরো বছর হয়ে গেছে। যুবক ইটা লাইক কি ভিডিও বানাইয়া তোরে যতগে আই ফলো কতরা আর তোরে ওয়াও ওয়াও মারাইতে হোকে, ও অতগে কিয়ামতের দিন তোরে ঠেলিয়া দু যখন আসিও না, দূরে করে কও নাউযুবিল্লাহ। তাই যুব সমাজ যারা আসো, ওয়াদা করে হুজুর আজ থেকে আমরা জীবনে কোনোদিন লাইক কি ভিডিও, টিকটক ভিডিও, নাটক আমরা বানাইতাম না ইনশাআল্লাহ। দূরে করে কও ইনশাআল্লাহ। আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করতে হো, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মানুষের আমি বুঝাই ও কারণে, আরে ভাই আমি ওয়াজও আই না, আমার ব্যবসা না, আই শুধু আপনার ফাওয়াত তরি বুঝাইয়া, কিন্তু একজন মানুষ দিনও যায় এর উসিলা হয়তো আমি জন্য তো যাইতাম। তুমি ভিডিও বানাইলে আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা হলো তুমি এক নবীর উম্মত ইয়া জাহান্নাম বানাই, তুমি এক মুসলমানের হরুত ইয়া তুমি দুদক দ্বারা, ওখানে আমার আপত্তি, আর কোনো আপত্তি আমার।
আমি মাতিছিলাম না আপনার এত অঞ্চলের হরুতা খাসা বাংলার বিরুদ্ধে বেটাইতে আমার অতটুকু হুমকি দিচ্ছেন যে আমার জেল পর্যন্ত খাটাইতে খুশি খাটাও, আমার কোনো আপত্তি নেই। আমি খুশি ওপেনলি কোন কৌটো কেস করতাও, আমি তোর গাড়ি ভাড়া দিই ওইলে আমিও দেখনু আমার নবীর দুব্বা, আমার নবীর তকি, আমার নবীর দাড়ি দুইয়া তোমরা যে নাটক বানাও এটা খেয়ে তোমরা অর্ডার দিই, আমিও তোমরা বিরুদ্ধে মামলা। তো মাইন্ড করিও না রে ভাই, আমরা বুঝানি দিয়া বহুত ষড়যন্ত্র শিকার হইয়া, জানো না তুমি। আর আমার মনে হয় না বরাখো আমার লাখান যত ষড়যন্ত্র শিকার কোনো আলিম হইছে হলে এগুলো জানা না। এতটুকু নির্যাতন লইয়া আপনার সামনে আই মাথি না, এখানে আমার অপরাধ শুধু আপনারা আফাওয়াত ধরি বুঝাইলে এটা আমার অপরাধ, আর কোনো অপরাধ নেই। ও এক অপরাধ আপনারা ফাওয়াত করি আমি বুঝাই। তাই যুব সমাজ আল্লাহ কেউ আসতে শাহরুখ খান, শাকিব খান ইতার জন্য তো জান্নাতে তুই যেতে পারতে না, এরারে যদি ফলো করিয়া আজ যত বাইনতে চুল যে ডিজাইন করতে হানি সিংহ স্টাইলে দাড়ি রাখায়, আল্লাহর কসম, আল্লাহর কসম ইগু যদি জাহান্নামও যায় তোমার আমি জাবিরের জন্য তো দিতে পারতাম। তাই দাড়ি রাখিও, সুন্দর করে রাখিও, দাড়ি ব্লেড লাগাইও না। মৃত্যুর পরে মুখোহান তো দেখতাম, মুখোহান দেখতাম ইনা যদি সফা ফেরাউন মার্কা লাগে তে সোয়ালো ফেরাউন মার্কা না ওর আসোখানে আপনি সাইন ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির জমানাত আল্লাহর এক বান্দায় জমিনের মধ্যে শুধু খাফন চুরি করিয়া যাইত, খাফন চুরি করিয়া যাইত। কিতা চুরি? খাফন চুরি। খাফন চুরি আগর জমানার মানুষ হলো হাসাও ভাবি আসে, বেটা চুরি করতো কিলা জানো? মানুষ মাটি দিয়া হরিয়াকে লাগিত, রাইতে কুদাল লইয়া হাতি করলো। আবার বেটি মানুষের করতো না, সুর আবার বালাও আসলো, মানে এমন ডিজিটাল সুর। আর আজকে দেখছি এগুরে দর্শন গুরে ডিজিটাল সুর, শিক্ষিত সুর। আজ লেখা দেখলাম ফেসবুক ইউটিউবও বেটা নিট চালিয়েছে, বলে হুজুর দেখেন ডিজিটাল সুর, চিন্তা করেন। তো হিগুলা ডিজিটাল সুর আসলো ব্রেইনওয়ালা, কোনো বেটিন খবর গিয়া চুরি করতো না, পুরুষ সকলের খবর হামাইয়া চুরি করতো। এইভাবে চুরি করতে করতে ও যে রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে খবর যেটা আমি উর্দু যে কিতাব ওখানের মধ্যে লেখিয়া দিতরা, ওই আল্লাহর বন্দায় খবর মধ্যে দেখলা তাই ডিমর কুম ফালাইয়া বিজল খাইতরা, ডিমর কুম ফালাইয়া বিজল। আসলে বিজল আপনার এনার্জি বেশ না কুমে এনার্জি বেশ, কুমও শক্তি বেশ না নি। আল্লাহর বন্দা যেই মাত্র খাবে দেখলা, দেখিও দুনিয়ার জমিনে যদি কোনো সুর থাকে, কোনো অপরাধী থাকে, ইগে যদি জমিনে কোনো খাব দেখিলায় সারাটা দিন খাইতো না, রাত ঘুমাইতো না, হৌটি কিনা বেটা বিয়ানে উঠিছে চাও খায় না, আরে ফেট ফেট করে বেঠিলে বেটি বলে কিতো হইল আই যে কিগুর মুখ দেখিয়া বিয়ান সওয়ালা উঠিলা, ওর এখানে কিতো হয়েছে তোমার ইয়াজকুর অবস্থা দেখে আমার মারবা বাপ লাগে মাতিস না, এ খাবে গু দেখছি গুমার অন্য বিয়ান থাকি কিথা ডিমর বিদল কুম ফালাইয়া বিদল খাইয়া বলে লাই জগন্নাথ বুক পরে অলিয়া টান গেছে যাও গিয়া। ও বেটা হনো গেল, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম, হুজুর আমার একজন আল্লাহর বান্দা জমিন থেকে পাঠাইলা, আপনি নাকি খবর তাহবির দিন বলে জি হ্যাঁ, বলে একজন মানুষে তাই দেখছেন ডিমর বিদল ফালাইয়া কুম ফালাইয়া বিদল খাইন, অগু তার তাহবির খান্তা করিয়া দেন। ইবনে সিরিনের মতো মানুষ পাওয়া বড় কষ্ট করে ভাই। আল্লাহর বন্দা লগে লগে কইলাম, আল্লাহর বন্দা যে মানুষে জমিনও খাপ দেখছে ইগু যত সময় আমার সামনে আইছে না, আমি খাবার তাহবির দিতাম না। সুবহানাল্লাহ, ফেস লাগছে লাগছে তো ফেস যত সময় হেন ইটা কইলে তাই নোলা অসুবিধা দেখাইন তো মানুষে আইসই না, বলে না আমার সিস্টেম হইল যেন খাপ দেখছই ই চাচা দি বাইসাব না আইলে তাহবির নাই। কথা করতে করতে বারো যা গেল গিয়া বেটা ও মসজিদর ইমাম সাহেবের গেইটন গেল, হন্তা কি চিন্তা করিয়া ঘুরিয়া আইল, যদি খাবার তাহবির লইয়া না যায় রাইত তো চুরিও করতে পারতাম না, ঘুমাইতামও নাই। ওখান থেকে ঘুরিয়া কইল, আল্লাহর বন্দা ইবনে সিরিন যে খাপটা আপনার সামনে আমি উপস্থাপন করলাম, ওই খাপ পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষে দেখছে না, আমার মতো গুনাহগারে দেখছি। নাউযুবিল্লাহ। ইবনে সিরিনে তার কাদিয়ে শরীয়তে ডাক দিয়া কইলা, অগুরে ধরো, অগুর হাত বান্ধো, ফাউ বান্ধো, আর ডাইনারটা কাটিয়া ফেলাও। কই নাউযুবিল্লাহ। বেটা কইল, হুজুর বুঝলাম না, আমি কইলাম আপনার এখান আপনি হাত কাটিবার ব্যবস্থা করলে বুঝলাম না। বাবা তুই খাবন চুরি করস না? সুবহানাল্লাহ কইতেন কি জাত ব্রেইন বুঝ পাইছুন? মারছে বেটা জিওর টিভা হেন বিএসএনএল দর্শ। ওবা তুই খাবন চুরি করছত নানি? হুজুর ইটা কিতা কর খাফন চুরি দেখে করছে না, ইলা খাপ তুই গিয়ে দেখার কথা না, মানুষ তো ডিমর কুমু খায়, তুই আর বিজল খাস কিতার লাগি।
কইলাম আর তো আসা যে মানুষ ডিমর কুম ফালাইয়া বিদল খাইকে তো কাফনও চুরি করবো আর কিছু করবো নি ভাই না। কইলা হুজুর আল্লাহ কেউ আসলে আমার মাফ দেন, আর জীবনে আমি কাপড় চুরি করতাম না, দয়া করি আমার মাফ দেন। ইবনে সিরিনে বহুত তারে বোঝানির পরে কইলা আমার কাছে তওবা করিয়া কোনো লাভ নাই, নফল নামাজ পড়ো, অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার কাছ থেকে বয়ত হইয়া বাহির হইয়া যাও। আল্লাহর বান্দা বাহির হইয়া গেল, গিয়া সামান্য গেটের মধ্যে যাওয়ার লগে লগে ডাক দিলা, ও আল্লাহর বান্দা সামান্য ফিরিয়াও। খোঁজান জমিনে কতজন মানুষের কাপড় চুরি জমিনের মধ্যে খোঁজলাই, আল্লাহর বান্দার জবাব দিলা 500 জনের। কয় জনের? 500 জনের কাপড় চুরি করলাই। খোঁজান দেবা আল্লাহর বান্দা সারা পুরুষ না মহিলা? বলে সব পুরুষ। খোঁজান দেবা আল্লাহর বান্দা 500 জন পুরুষের মুখ কান্তা কবরের মধ্যে ফসমেদি দেখছ নাকি ফুবে দিয়া দেখছ? কারণ আমরা মানুষের কবরস্থানে তৈরিতে সময় মুখ ফুবে দি থাকে না ফসমে দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া পশ্চিম কিবলামুখী মানুষের মুখটা তুই আমরা আসি। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে ইবনে সিরিনর, হে খাগাইলেন মুসলমান, ইবনে সিরিনর সামনে খানো আল্লাহর জাতর কসম 3 বার খাইয়া হলো, ইবনে সিরিন 500 জন মানুষের মধ্যে 400 জন মানুষের 100 জন মানুষের মুখ খানাই আমি ফসমে দিয়া দেখলাম, আর 400 জন মানুষের মুখ কান্তা ফুবে দিয়া দেখলাম। ইবনে সিরিনে কইলা রে বাবাই, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কেন? আল্লাহর বান্দা আল্লাহর জাতর কসম খাইয়া কইল, যতজন পুরুষের মুখ নবীর সুন্নতি দাড়ি দেখলাম, অতজন মানুষের মুখ কান্তা আল্লাহর ফরিস্তা হলে সোয়াল জাব বাদে মায়া করিয়া মুখ ওখান ফসমে দিয়ে ফিরাইয়া নাকসন হুকা সুবহানাল্লাহ। আর যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি দেখলাম না, ইগুতারে লাত্তাইয়া মুরখাইয়া ওগর মুখ ওখান ফুবে দিয়া তৈছন নাউযুবিল্লাহ। হে খাগাইলন মুসলমান, মুখের মধ্যে দাড়ি লাগাও, নবীর সুন্নতি আদর্শ লাগাও। দাড়ি রাখলে কইনা বেটি খালা পাইতায় নাই, দাড়ি রাখলে সুন্দরও কইনা পাইবাই, দাড়ি রাখলে তোমার জমিনে কোনো মানুষের বেইজ্জত করতো নাই, সারা মানুষে তোমারে দাম দিব। আমি জাবির হুসাইন এখান খোতাইজ হইয়া যাই, আর দাড়ি রাখার কারণে যদি কোনো ফুরিয়ে তোমার একসেপ্ট না করে, আল্লাহর শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে কত বেহায়া নারী তাকিয়া আমার মতো যুবক রে পাক আর পবিত্র রাখছ সুবহানাল্লাহ। দাড়ি রাখার কারণে যদি কোনো বই অ্যাকসেপ্ট না করে, আই হেড ইউ হয়ে লাত মারি ওই ঘুরে মনে করি তোমার মতো দিনদার যুবক রে আল্লাহ রব্বুল আলামিনে এই বেহায়া বেফরদা উলঙ্গপনা নারীর থেকে হেফাজত করছেন, ঠিক কিনা? আর যদি কোনো নারী পর্দা করার কারণে কোনো বাইসা বেদি হাই হয় না, বইনেও শুক্রিয়া আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িও। মনে করি এক লুচ্ছা বদমাস লাফাঙ্কা তাকিয়া আমার মতো এক পর্দাসীন দিনদার মহিলারে আল্লাহ হেফাজতে রাখছে, ঠিক কিনা? তাহলে এই নফত্তি কিতা পর্দা করতে, অত বেদাল কি পর্দা করতে, অত অপরাধ খেলে পর্দা করতে, আল্লাহ পর্দা করতে বুঝা যায় সারাটা দুনিয়া তার কি। বিয়ার দিন খান্ত যে তুই এটুকু পয়সা পাকলে গুণিলানি, ও মাই রে গো মাই খাইয়া খান দিলা, এই সময় খান্তাও তো নাই আসেনি তো বেগানা পুরুষে তো তোমার আওয়াজ শোনার কথা না, তে খান দিতা এখানে। ও বিয়া জামাই লইতে বড় কষ্ট হয়, আবার বনমাতিতে কষ্ট নাই। হ্যাঁ এই আলে মারি ফেলাইছি তাই বিবাহ করিও নারী পর্দাওয়ালা চাইয়া রং চাইছ না বেটা, ইটা একটা আটা ময়দা লাগাইয়া হোক মেকআপ দেখিস বালা খাইতে পানি মাতিস গুছা কতরাই নি মাথে। বিয়া করিও নবীকে দিনদার নারীরে বেশি গুরুত্ব দিছে, এর লাগি বিবাহ করতে পয়লা মাও গু দেখতায়, ও খমরেদি হারি বেচায় না মুখে দি হারি বেচায়, যদি খমরেদি বেচাই লয় বাইসা বিগু দাঁড় লইস না, আর না আগলা হইবে জলদি আগল। এখানে অরিজিনালি কথা কইয়া নারী যাত্রীর মাঝে সাইড কোয়ালিটি আল্লাহ দিয়া সৃষ্টি করছে, মাতিতাম না আসলো মাতি লিয়ার ও ভাতও খাইছি না, মাতি আর কোন বেদারও লাগে। নারী যাত্রীর মাঝে হয় কোয়ালিটি হইতাম না, সাইডের কোয়ালিটি কিন্তু হইলে বেড়া লাগে জীব না, হইতাম না। বাদের বার বিপত্তি বানাই পাই অন্য বেটানি করে দিয়া লাগাই না আমার। হ্যাঁ নারী যাত্রীর মাঝে একটা হাসপাতাল নারী ভাই ভাই দেখিও আমার বোনিতে গুছা করিও না রে বা। নারী যাত্রী ভাইলা জন্মগতভাবে তেরা এবং উফতা, তেরা এবং উফতা খেনে জানুন আল্লাহ সৃষ্টি করছে বাপ সাইটর পাজরের হাড্ডির সবচাইতে দুর্বল আর তেরা হাড্ডির গুণ থাকে না। পরীক্ষা করিলিও গাই যেদিন দব করবায় গরু ও বাম সাইটর হাতিয়ার হাড্ডিও গুণ থেকে নিচে হাড্ডিও গুণ থেকে এখন তেরা গু আছে না,
ও তেরা হাট্টিটা কিয়া নারী জাতির জন্মর সূত্রপাত কৌ সুবহানাল্লাহ এর লাগি উফতা জন্মগত উফতা ফিটিতে ফিটিতে বুকুত ফাটা তুলিয়া তো এর বাপে বাপর গছে সইয়াছা হয় না আচ্ছা দিকার করলাম আমি একদিন বলে অত ফিটা ফিটিল বাপর গছে সইয়াছা ইগে অত সময় কিনা মালিশ করছিল না ফিটিছে ফিটিছে এর বাদেও ফিটিল ফিটতে 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 ফিটে আগর জমানাত গরো ফাটা আসলো না মরিচ খুশিবা এটা এখন নারী জাতির করে পাওয়া যায় না এখন করে যদি ফাটা আগর তাকে ই করে বাপে ফুরি বিয়াও দেন হাসান আলী ভাই আরে ভাই আগর মা বোনিন বহুত বলা আসলা শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন সারা বাদ হইয়া না শুন বলা আগর মা হলে আমার চকুর দেখা অভাবী জমানা আসলো বেটা বন্ধ থাকি দান দায়ান তো গুণ বাদে ফাউদি মারিয়া উষ্ণা দিতা জারিয়া গুণ উষ্ণা দিতা এর বাদে ফাড় দিয়া চাউল জারিয়া বাত রান্দিয়া জামাইর মুখ খানে দিতা হাসান এখন ফার বাইনি বারাফার দিয়ে এখন কাল বারাফার গায়ে গোপ সারি দো সিয়া গুয়া পারবাইনি লাগে তুমি দিতে আসলো তারা তাই হাসান ওটার লাগি তো তরকারি যদি রান্ধে ভাই পেঁয়াজ একবার মরিচ একবার মাংস একবার আলু একবার ও অবস্থা নেই হ্যাঁ বাতে দিকার করে কেমন মজা হয়েছে আচ্ছা চাই পেঁয়াজ একবার পানি একবার মরিচ একবার আলু একবার এবার যদি কয় মজা হয়েছে কিতা মায়া দিবা জানো কই হ্যাঁ গুছা করিও না ফুরিন জাতির কাম শিকাইও আই 90% মেয়েরা ষাঠি বাইন জানে না খলই বাইন জানে না আগর মা বনি দিতে সারা জানতা না এখন বুঝতে জানেননি ও খালি জানে মোবাইলও কি করে হাই দিত আর শিখে কয় বলো আমার জামাইও অরিজিনাল আগর মা বনিতে মাগরিবর নামাজ পড়িয়া শাশুড়ির মুসল্লাত বুয়া আইয়া আম্মা যেন আপনি ওতারে লইয়া বইয়া সুরাও গুণ ফড়ই আমি চা দিই ও তসবি মারি মারি সার আন্দাজ যাইতো এখন করি গিয়ে মাগরিবর নামাজ পড়ুক আর না পড়ুক আদান মার লগে লগে যত সময় ফেসবুকে হামাইছে না রে ভাই খোদার কসম বাতর হান্ডিয়ার দিয়া সুলাত বুয়ারি এর কারণে তো সমাজে শান্তি নাই যে ইন্ডাস্ট্রি ভাই গুছা করেন প্রায় জায়গাত উদাহরণ দেয় মানুষের গুছা করে নিতে পারেন ফুয়া মারার ইটর ইট আলগাপুরের ইটের ডিফারেন্স আছে না উদার বন্দর ইট আমরা খাটি করার ইটের ডিফারেন্স আছে না এখানে ফরমা তো এখন ইটর ফরমা সব জায়গায় এক ফরমা থাকে না ফুরাও তো এক ফুরা নেন কিন্তু বেদাল খানো মাটি তো আমার ভাই কারেক্ট জবাব দিচ্ছেন পুরা বেদাল খানো মাটি নারী জাতি তো সারাও নারী নানি বেজাল খানো আমলো আমি জাবির হুসাইনের মা মা ই হুজুরের মা মা বদরপুরি হজরতর মা মা রাঙ্গাউটি হুজুরের মা মা আপনার মা মা বেজাল খানো আমলো বেজাল খানো আমলো ফরদার এই দুইও জিনিস না থাকার কারণে বাসন্তি হুজুরের মার খবর লইন আপনি 40 বছর একাধারে নফল রোজা রাখছই তাহাজ্জুদের নামাজ পড়িয়া বলছেন আল্লাহ আমার ঘরে দেখু দিবা গোলা ও আল্লাহ জবানার কুতবুল আলম বানাইলো দূরে করে কও সুবহানাল্লাহ বদরপুরি হযরতর মায় আমি শুনছি দেখছি না ফুরকিত গিয়া গোলা পানি ডুবিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন দিতা আল্লাহ আমার ঘরে দে লাল দিবা দে সন্তান গুতা দিবা ইগু জবানার বড় অলি বানাইয়া দিও ও গোটা নর্থ ইস্টে বদরপুরি হযরতে চিনল ওয়ার্ল্ডে চিনল কও ঠিক কিনা তাহলে আই কয়জন বদরপুরি আছেন জমিন অলির তো অভাব নাই শেখুল হদিসের তো অভাব নাই প্রিন্সিপালের অভাব নাই মগর বদরপুরির অভাব পাশান্তির অভাব গাউটির বড় অভাব আই যারা না থাকায় জমির অবস্থা এই হলাম আমি নারী জাতির বিরুদ্ধে মাতিয়ার না তবে তার আমলের খাসলতের বিরুদ্ধে মাতিয়া বুঝা গেছে তো সাইর খাসলত কইলাম কইতাম না কইলাই কইতাম না 1 নম্বর খাসলত দেখবা একটা নারী ভাই এটা মাথইন না কিতা করেন না মাথইন না কিন্তু যে তুই গা 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 শুরু করেন ফাঁসগার অঞ্চলে শুনেন না আচ্ছা গা গা জমিনার কোন মখলুকে করে গেছে নাম বাঙ্গাই না বেড়া বাদে বাত হয়ে যায় না একেবারে আমিও নাম কইতাম না 2 নম্বর আরেক কোয়ালিটির নারী ভাইবা এটা গর্দনা খরইন না যে তুই খরইন জামাইয়া কিলাইতে গর্দনা নয়াইতে পারে না ই গর্দনা আরেক মখলুকে জমিনা আছে তো নাম কইতাম না 3 নম্বর আরেকটা নারী ভাইবা গিয়া খালি উফরি খায় যে তার আনতে আছে উফরি খারা মখলুক কারেকু জমিনও আছে তো ইগুয়ার নাম হইতাম না আরেকটা নারী ভাই হজরতে নূহ আলাইহিস সালামের জমানার ঘটনা কইজারিকা নূহ আলাইহিস সালামের মেয়েটা কি তারা জমিন আইসই ও সিরিয়ালের যতজন আসই এরা আইজবদি দিনদার ইমানদার ফর্দাওয়ালা আমলওয়ালা কও সুবহানাল্লাহ এরা বদনাম জমিন হইতায় তাই প্রত্যেকজন নারীরে ওলা বানাই
তোমার ফুড়ি একটা বালা জিনিস মেয়ে জাতি হওয়া নিয়ামত হাসাও নবীজি বলছেন 3 মেয়ে যদি কোনো মানুষে পায় বালা করি ফলো করিও আমরা কিছু আড়ুয়াই নেছেন বেটি তোর গড় তার বউর গড় থাকি যদি হরুতায় খালি বেটি ফিটে নানি আমি একদিন রুফারগুলো ভিতরে খুঁজলাম বলি তুই তাইরে ফিটিতে খেনে বলে খেনে ফিটিলে তো বেটা বেয়ান্দাজ তোরে ফিটিতাম বলে খেনে আইলে তো তোর মগজ থাকি তাই ইন্ডাস্ট্রি দিয়েছে হাসানানি ফুরি ভাইলে যদি বেটি ফিটা লাগে তো বেটি না ফিটিয়া তোরে আগে 12 মাইয়া 12 খান 12 মাইয়া এখন ফিটিবার কথা তোর মগজ থাকি তাই ইন্ডাস্ট্রি দিয়েছে ফুরির খান্ডকারী তুই নেই তাই না তাই তা করিও না নারী জাতির ফুরি ভাঙা করে মারো কিদার লাগি ফুরি দেনাওয়ালার জাত খে ভাই আল্লাহ খে আল্লাহ আর ফুয়া দেনাওয়ালার জাত খে আল্লাহ আল্লাহ ফুয়া ভাইয়া কিটা সারা শুকিনি কত বেটাইন তোর ছাত করে ভানি খাবার দেখো না এখানে এমন আরো এক আল্লাহ জমিনও দিছে গিয়ে কোনো ব্যাংক বুঝেও তার বাইক কইতে বাইক লাগে স্করপিও কইলে স্করপিও লাগে মোবাইল কইলে মোবাইল লাগে এগুয়া বাপর কথা শুনল নি তুই গিয়ে সাত করে ভানি খাবার নান আর ইলাও তো ফুরি না সইন বাপ জমিনও সুখী আখেরাত এই জন্য নবী দিয়ে নারী জাতির সম্বন্ধে কইছেন কোনো পুরুষে যদি 3টা মেয়ে পায় কয়টা আর অগুরে যদি ফালিয়া বড় করিয়া দিনদার বানাইয়া তিনি শিক্ষিত বানাইয়া ফর্দাওয়ালা বানাইয়া আর এক দিনদার পাত্রর হাত তুলিয়া দে তে ই মেয়ের মা বাবার লাগি আল্লাহ জন্নতরে ওয়াজিব করছেন হোক সুবহানাল্লাহ বুঝছেন নি এখন বুঝছেন তো এর লাগি নারী জাতির শিক্ষিত বানাও জেনারেল এটা কোনো আলিমে আপনি না করেন না তবে ফয়লা দিনদারই থাকতো ফর্দা বুঝা গেছে ও আপনি দিনদার বানাই এখন দিনদার বানাই মানাই না আপনারা বানাই নিগুড়ে জেনারেল শিক্ষিকা মাস্টার নেই বানাই না আপনি ইঞ্জিনিয়ার ডক্টর বানাই বিয়া দিতে ওলা দিন ডাক্তরে গুলোকে আপনি ডাক্তর দৈয়কে পেরেশানি করিয়া দিনও হতোই নাইয়া মাঝখানে সুরে তার ফায়দা লুটিলে হ্যাঁ ও বেটা বিয়া হলো তার লাগান আর চাকরিজীবী বিয়া করিয়া পেট্রোল লাগছে বাথরাম হয়েছে পারতাম না বলে এখানে তুমি যারা ডিউটি করছো আমিও তো ডিউটি করছি সমান সমান না সমান সমান দুইটা কিতা করছো বলে না পারতাম না ভাত হাঞ্জিয়া দেওয়াও লাগবে উঠতাম না তুমি হাঞ্জিয়া খাও গিয়া বলে এখানে সমান ডিউটি 2 জন বইছেন ভাত খাই ভাত তো দূরের কথা ও বেটা কইছে যেইন আগে মাতিবা এই ভাত হাঞ্জিয়া দিবা যেইন আগে মাতিবা 2 জন হুতন সুরে খান লাগে হুঁচির ও তো আই চুরি করা বড় সুযোগ পাইলাম হামাইছে গরো হামাইয়া আলমিরা খুলছে সারাটা সোনা গয়না টেকা পকেটও হারাইয়া গিয়ে দেন তেহারি বাতর তসলা তুলছে হিকে কইছে সোনা বাইরে বাতর তো সপ্তাহ নে গিয়া বলে বাতর তসলা গুতা নেস না বেটিয়ে কয়ে তুমি আগে মাতিবে মশে টেঙ্গা আবার শুনছ নি হিকে বাতর সপ্তাহ লইয়া যা হিকে কয় সারাটা নে মগর বাত নিস না বেটিয়ে কয় আগে তুমি বাত আনছ চিন্তা করো চাই তাই পরিবার 2 জন এক্স বানাইবে না স্ত্রীরে কিছু কম শিক্ষিত আমি গুছা করিও না নারী জাতিরে গরিব পরিবার থেকে বেশি বিয়া করিও শান্তি হইবা তোমার স্ট্যাটাসের লগে মিলাইয়া বিয়া করি তোমার তাকে দলি বানাই না তুমি বাড়ুয়া বনবা তাই শিমলির ফুল চুল আলি শিমলির ফুল বাড়ুয়া তাই গর ফরিউল সাজাইয়া ফাড়াইয়া দিলা বাড়ুয়া তাই আনটি লাগাইয়া যাইব খাগাইল বাজার 8টা দেখো মেকআপ কমে গেছে আনোট দিয়ে খুলবো অন্য 8টা করে নামে দেয় আর তুমি হুলতা পর দিবা মাথা মাইন করছো নি বিলা বহুত বেটাইতে খান্দিতরা চাও নাই আমরা কিছু রিপোর্ট আছে ডেইলি কথার লাগে বিয়া করতে নিজের স্ট্যাটাসের লগে মিলাইয়া বিয়া তুমি যদি ঠেলাওয়ালাও কুটিপতি ফুড়ি সুন্দর দেখে হাই হইও না না তোমার জীবনে হাইও মানতো না বাড়ো মানে আমার ক্লিয়ার মাত ভাই কেউ গুছা করিও না তাই প্রত্যেকজন মানুষে নারী জাতিরে পর্দাওয়ালা বানাইমু ইনশাআল্লাহ দিনদারি বানাইমু ইনশাআল্লাহ এখন দিনদার দিতা কিরা মসজিদের মূল্য বাড়াইতে বেতন কত 5 থেকে 6000 টাকা এই মসজিদের ইমাম বেতন কত 5.5 তো আমার গাড়ি যখন লইয়া আইছি দেখছো তো আমার না আর মালিকর লগে ড্রাইভার নাই এখন গিয়ে আয় না তারে মাসে 10,000 টাকা না দিলেও হয় মালিক হয়েছিল টাকা 8,000 দিব আমি এক্সাম্পল দিয়ার বাদে বুঝাইয়া আমার ড্রাইভারে শুনলে হয়তো গুছা করতে পারে ড্রাইভারে মালিকে কইল তোরে 8,000 টাকা তুমি কইল না পারতাম না বলে এখানে হিসাব করিয়া দেখো আমার হাজিরা কত পড়লো আমি উঠিয়া কইলাম এটা মসজিদের মূল্যারে 5,000 টাকা হাজিরা কত আর মাথে না কুচ্ছু হয়তো মসজিদের মেসালে আমার তুলনা করে দিতে হয় বেটাতে তোর মসজিদের মেসালে তুলনা করতে খালে করতাম যে বেটা 24টা ঘন্টা অন ডিউটি করিয়া যায় ইটার বেতন 5,500 টাকা ড্রাইভারে 1 বারোইয়া যাইতো বিয়ালে আইতো মাস ফুরিয়ালে কসকসা 10,000 টাকা তাই ও কারণে মাইর খাইছি আমরা আমি প্রায় জায়গা থই দিন এখন যে পর্যায়ে আছে
এর থেকে আরো 1000 গুণ উফরে যাইব যদি মানুষে ইমাম অখলরে ন্যূনতম মর্যাদা এবং বেতন দিয়া যাইত। এর থেকে আরো 1000 গুণ উফরে দিনের মেহনত জমিন কাইমার দায়িত্ব থাকলো নেখো, ঠিক কিনা? এস থেকে মেসাব অখলর বেতন বাড়াইবা আমার হুজুর জানি না সরকারি চাকরি না আমার লাখান নাই। ও ঠিক আছে, আমরা ওলা ফি সাবিলিল্লাহ হিসাবে এই প্রতিজন মানুষে, আমি আপনার 9টা বাজিয়েছিলাম শেষ করতাম সাইয়ার, প্রত্যেকজন মানুষে জমিন ও আলিম অখলরে মর্যাদা দিবা ইনশাআল্লাহ। আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আপনারা সামনে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বোধন করিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বোধন করিয়া সারা মানুষের জিকার করবা, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার 18 বছর দিন দেখি, 40 বছর দিন দেখি কোন হালত তুমি খাটাইলাই, তোমার 5 ওয়াক্তের নামাজের হিসাব দাও, 40 বছর নামাজের হিসাবটা আমার সামনে এখন পেশ করো। হে বান্দা, যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজটা আদায় না করো, দুনিয়ার জমিনের মধ্যে যদি নামাজটা না পড়ো, আর কিয়ামতের ময়দানে যদি আপনি নফসি হইবাই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তোমার নামাজের হিসাবটা জমিনের মধ্যে লইলাই, জানিয়া রাখিও কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতাই নাই, হৌরি কিনা? কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ সাকসেসফুল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার। কিয়ামতের ময়দানে ওই মানুষ সবচাইতে বেশি সাকসেসফুল যারা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের দিন যদি আপনারে এবং আমারে অনর সমস্ত মানুষ তোরা কিয়ামতের মানুষরে যদি আল্লাহ সম্বোধন করিয়া কইলা, গুলাম আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, এর চাইতে বড় পাওনা আর নাই। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখলা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার জন্য দেউ কার না দেউ, কিন্তু ও কথাখানটা যদি আমি হুসাইন আহমদের নাম ধরিয়া হুসাইন তোমারে আমি জাহান্নাম থেকে নাজাত দিলাম, এর থেকে বড় পাওনা আর নাই, ঠিক কিনা? আল্লাহ কেনি এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার। ওই দিন তুমি সাকসেসফুল, ওই দিন আমি সাকসেসফুল, ওই দিন কেন যত মানুষ আছে ওই দিন তুমি সাকসেসফুল হইবা। এদিন আল্লাহ তোমারে সম্বোধন করিয়া কইব, গোলামেরা আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম, আমি আল্লাহ তোমারে মুক্তি দিলাম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওখান হইয়া যদি আল্লাহ কয়ে যাও জান্নাতুল ফেরদৌসের দরওয়াজা তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তোমরা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কারণ ওই দুনিয়ার জমিন থেকে যাইবাই কোন হালত কেমন, আমি জাবির হুসাইন হয়তো জীবনের শেষ বয়ান করি, আর আপনারা এখানে হয়তো জীবনের শেষ আলোচনা জমিন থেকে উন্ত্রা কে জানে কার কাপড়ের কাপড়টা পালিয়া বাজারের দোকানের মধ্যে এসে গেছে, দিলাম বাজারের মধ্যে চলে এসেছে। যদি আগামী খাইলে আপনি মারা যাও, আমি মারা যাই, আর মারা যাওয়ার পরে যদি আমার জীবনের দাড়ি হওয়া যায় না, মুখের মধ্যে নবীজির সুন্নত হওয়া যায় না, লেবাসের মধ্যে যদি নবীজির সুন্নত হওয়া যায় না, কিয়ামতের ময়দানে যখন সারা উম্মতি হইবা, সব নবী আর রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দেখলে ইয়া রাব্বি দিবা, ওই সময় খানে একজন মানুষ থাকবা, একজন মানুষ যাই পৃথিবীর জমিনের মধ্যে খান দিলা, রোজা মুবারকের মধ্যে খান দিতরা, হঠাৎ দেখা যাইব কিয়ামতের পশ্চিম প্রান্ত থেকে একজন মানুষের চাদর দিয়া মুরানো শরীর খান্তা, সারা মানুষের নফসি নফসি হইয়া খান দিতরা, রিয়াল দিতরা। ওই সময় এখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাদর দি মুক্তান্তা বেষ্টন করিয়া, শরীর খান্তা বেষ্টন করিয়া, চকুর পানি সারিয়া কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারিয়া যখন রওজা মুবারক করতার খানে যাইবা, আবার নবী কইবারে, জিবরাইল কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে, আমার সারা উম্মতরে তোলার আগে কোন কারণে তুমি আমারে ডাকিয়া আনলাই না? জিবরাইল কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই জায়গার মধ্যে সাহিত্য আসলে আপনার তো ডাকা থাকতাম কেন, কোন খানে আগে ডাকিতাম? আবার নবী কইলা, জিবরাইল ওই কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হওয়ার আগে যদি তুমি আমার না আনতাই,
আমার সারা উম্মতরে আল্লাহ জাহান্নামও দিলাইলাওনে। তাই আমি নবীজি আগে গিয়ে আল্লাহর লগের উচ্চতার বৈঠক করিয়া আমার সারা উম্মতরে জন্নত নিতাম। সুবহানাল্লাহ। ওই মানুষাই তো খান দিত না, যাও রওজাতুল মুবারকের মধ্যে গিয়ে খান লাগাইয়া শুনো। ওই রওজা মুবারকের মধ্যে গুনবুদে খাজারার মধ্যে শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী আপনার সামনে তাকে হাত লামাইতাম না। কই সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগি খাটাইলা, 40 বছর 6 মাস বয়স নবুয়তি প্রাপ্ত জন্মের মধ্যে হইলা। তোয়াইফর মাঠো গিয়া যখন রক্ত নদী নালা বাইয়া গেল, উহুদের ময়দানে 2টা দান্দা মুবারক শহীদ করলা। আর তোয়াইফর মাঠো গিয়া রক্ত বাইতে বাইতে গিয়া জুতার লগে চাটা লাগলো। একবার বেহুশ হইলা, জমিনের মধ্যে 2বার বেহুশ হইলা, 3 নম্বর বার বেহুশ হইয়া হুশোয়ার পরে আবার নবীজির কষ্ট দেখিয়া আল্লাহ কইলারে জিব্রাইল যাও, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওই তোয়াইফর বেঈমানক লই আমার নবীর আগা শরীরটা রক্ত বাইয়া যার, এক কাতরা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম না। তুমি যাও তোয়াইফর পাহাড় দিয়া গোটা তোয়াইফর মানুষরে চাপা মারিয়া সারা মানুষের হত্যা করিয়া হোক নাউযুবিল্লাহ। যে সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির হইয়া সালাম দিয়া আমার নবী কইলেন জিবরাইল আলাইহিস সালাম, হঠাৎ কেন কোন কারণে তুমি আমার সামনে খান হইয়া উপস্থিত হইলাই? জিবরাইল কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কষ্ট দেখিয়া বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ দয়া করিয়া কইছেন যদি আপনি ইজাজত দেন সমস্ত তোয়াইফর মানুষের পাহাড় দ্বারা সিফা মারিয়া সারা ধ্বংস করতা। কই নাউযুবিল্লাহ। আবার নগিয়ে ফাল মারি উঠি আল্লাহর কাছে হাত তুলা মারিয়া কই আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমি নবীজি যত জমিন কষ্ট করি না কেন, আমি নবীজির যত রক্ত জমিন প্রবাহিত হোক না কেন, এরপরে আমি নবীজি আপনারে কইয়ার আমার উম্মতি কিনতে বুঝছেন না, এর কারণে আমার লগে এমন আচরণের ব্যবহার করছেন। আমি নবী আপনারে কইয়ার গো আল্লাহ, ইতারে আপনি জুলুম অত্যাচার করিয়া ধ্বংস করিয়া না, ইতার জীবনের গুণারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হে খাগাইলন মুসলমান, আজ তুমি দাড়ি খামারায় নমাজে চাও না, নবীজি সুন্নতে মুর্দা বানালায়, এরপরেও আমার নবীজি জীবনে তোমারে পাওয়াইলা না। ওই কিয়ামতের মাঠে গিয়া যখন তুমি নাফসি নাফসি হইয়া কান্দিবাই, তোমার বাবা তোমারে পরিচয় দিত নাই, তোমার মায় তোমারে পরিচয় দিত নাই, তোমার কলিজার টুকরা ভাইয়ে তোমারে পরিচয় দিত নাই, তোমার স্ত্রী তোমারে পরিচয় দিত নাই, কিন্তু ওই সময় এখানে একজন নবী তোমার লাগে কান্দিবা। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনতারে যত সময় পর্যন্ত জান্নাত দিছো না, সময় আমি কিয়ামতের ময়দানে আপনার সামনে থেকে মাথা উঠাইতাম না। কই সুবহানাল্লাহ। আল্লাহ কইবা নবী যত মানুষ নামাজ পড়ছেন রোজার আসন গুনতারে জান্নাত লইয়া যাও। আবার নবী কইলা কখনো না। সাহাবায়ে কেরাম কইলা গো নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত অখলর সামনে খানো আপনার উম্মত গুনতারে আপনি কেমনে পরিচয় পাইবাই? আবার নবী জবাব দিলা লক্ষ লক্ষ কোটি কোটি নবী আর রসুল অখলর মাঝখানে, নবী আর রসুল অখর উম্মতের মধ্যখানে আমার উম্মতের কাছে আমি পরিচয় পাইমু। এদের কপাল তাকি আল্লাহর নূর প্রবাহিত হইব, আর এদের ফাও মুবারকর মুরা তাকিয়া নূর প্রবাহিত হইব। সুবহানাল্লাহ। কারণ লক্ষ লক্ষ মানুষ থাকবা, একজনে আর একজনের সিফার মধ্যে কোনো মানুষ চিন্তা নাই। আল্লাহ উম্মতে মুহাম্মদের কপালের মধ্যে নূর চমকাইয়া দিবা, ফাওর মধ্যে নূর চমকাইয়া দিবা। আর আমার নবী হেরে দিকিয়া মানুষের হেরে দিকিয়া একজন উম্মতর ডানা হাতর মধ্যে ধরিয়া হাওড়ে কাউসারের পানি পিলাইয়া ওই মানুষের জান্নাতুল ফেরদৌস দিবা। কই সুবহানাল্লাহ। ওই নবীর লগে সম্পর্ক লাগতো না, আমরা তাআল্লুক লাগতো না? ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষ লাগায়, নবীজি আদর্শ দিয়ে রঙিন বানায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রেসপন্স দেয়, প্রত্যেকটা মানুষের লগে ভালো ব্যবহার করেন। আশেপাশে হিন্দু মানুষ থাকলেও এরারে কোনোদিন গালি দিও না, কষ্ট দিও না। এটা আদম আলাইহিস সালামের সূত্রে
হাওয়া আলাইহিস সালামের সূত্রে আমরা তাই আর বই আমি খুঁজামনি পুরানো আয়াত অনুযায়ী খুঁজা এক আদম আর হাওয়া থেকে পৃথিবীর সব মানুষের সৃষ্টি হলো এর লাগি তারা পাই না তাই ওই নবীদের লোকের সব জন্য তো দিতাম নবী যে সময় খান্দিমা আল্লাহ কইবা গো নবী কেন খান্দরা তোমার উম্মতরা আমলি যারা আছে ওদেরকে জন্য তো লইয়া যাও আমার নবী আবার কইবা ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যত সময় আমার সারা উম্মত জন্য তো দিছ না আমি নবীজি আপনার কুদরতর কদম তাকি মাথা উঠাই যাম নাই আমার নবীর আল্লাহ কইবা নবী দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ তোমারে ফলো করিয়া জমিন থেকে বিদায় নিছে ওই সমস্ত মানুষের জন্য লইয়া যাও আবার নবী আমার কইবা আল্লাহ আমার সারা উম্মত যত সময় পর্যন্ত জন্য তো দিছ না তো সময় আমি জন্য তো দিতাম না এই কথা কইয়া চকুর পানি ফালাইয়া আবার যখন কইবা ইয়া রাব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও সময় নবীজির আল্লাহ কইবা নবী হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তুমি খান্দিও না তোমার যত উম্মতি কেন আসেন সারা উম্মতরে পরিচয় করিয়া জান্নাতের শব্দ রমাদা তোমার উম্মতের জন্য উন্মুক্ত করা হলো এদেরকে জান্নাত লইয়া যাও হুকা সুবহানাল্লাহ নবীদের লোকে সারা জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ খেয়ে ফারবা 1000 কোটি টাকা দিতে দেখি আর তুলো চাই আমি নবীজির লোকে জান্নাত যাইতাম ইলা কোনো মানুষ আসেননি সর্বপ্রথম 1000 কোটি টাকা দিলে হল লা ইলাহা একজন উঠছে না সদকা দেও না আমার দোয়া দিয়ে দিত এই সবার নাম কি খয়রুল ইসলাম না আরে তাকবীর জনাব খয়রুল ইসলাম সাহেব 1000 টাকা আব্দুল্লাহ সাহেব 1000 টাকা আর 3 নম্বর কে আছেন ভাই আব্দুল মানিক বর্তমানে রুলিং মেম্বার সাহেব 1000 দিলে কম হইব হাসান মেম্বার সাহেব কত দিবা 2000 টাকা মাশাআল্লাহ আব্দুল মানিক সাহেব না আরে তাকবীর জনাব আব্দুল মানিক সাহেব 2000 টাকা ওই হিন্দু মানুষের 50 টাকা লাগলা তো 4 নম্বর খেয়ে আসুন 3 ভাই 4 নম্বর আপনার নাম কিতা ভাই মাহমুদ হোসেন 1000 টাকা না আরে তাকবীর ও তো সব ওয়াদা করলাম নি বড় মুদ্রা তাকবীর দিতে হবে না আরে তাকবীর না মামনুল হোসেন ভাই 1000 টাকা সাইড ফাইলাম 5 নম্বর খেয়ে আসুন 5 নম্বর 1000 টাকা কোনো ভাই আসেনি মা কবর তুই আইছি বাবা কবর তুই আইছি 5 নম্বর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইউসুফ আলী সাহেব 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক কোয়া এ সুলে তানফিদার দার মাফি আসনা আনিভার্সারি আল্লাহর বন্দার 100 টাকা ওয়ারে সব 100 কোটি খাদি সই নাইনি ভাই 4 নম্বর ফাইলাম 5 নম্বর 1000 কোটি কোনো ভাই আসনি বাদে দিবা এখন পারো না পরে দিবা আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘরখানা দেই নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু জি ও টাইলস লাগতো জি সব পুরা হাই টাইলস লাগতো ওই দেখি সাই এক পিস টাইলসের দাম কত এক পিস টাইলসের দাম কত 500 টাকা ও কয় পিস লাগবে ভিতরে আপনি হিসাব বসলেন হিসাব বরাইছেন না অনুমানিক তো সব আছে ওটা সব হিসাব হইলাম ও যে মুসল্লার যে সব আছে এক এফেক্টিভ হিসাব হইলাই ও হিসাব হইছে মনিরুল ইসলাম ভাই 1000 টাকা না আরে তাকবীর জনাব মনিরুল ইসলাম ভাই 1000 টাকা 5 নম্বর হইছে না 1000 টাকা 6 নম্বর সরকারি চাকরিয়ান 550 টাকা দিছো সরকারি চাকরিয়ান মানুষের 550 টাকা দিলা কি লাভ হবে 1000 বলা ওই বৈশা না রে তাকবীর মৌলানা মাশুকুর রহমান সাহেব 1000 টাকা মৌলানা মাশুকুর রহমান সাহেব 1000 টাকা কয়েস আহমদ ভাই না রে তাকবীর জনাব কয়েস আহমদ ভাই 1000 টাকা জনাব কয়েস আহমদ ভাই 1000 টাকা কত নম্বর হইছে 7 নম্বর 8 নম্বর খেয়ে আসতে কিছে 8 নম্বর
মা বাবার হালতে 1000 টাকা দেওয়া 8 নম্বরে কোনো ভাইয়ের আল্লাহ আসতে টাইস লাগতো মানুষের যতদিন নমাজ পড়বা তুমি মরে যাবা, তোমার 14 খানদান মরে যাবা, কিন্তু মানুষের নমাজ পড়িয়া মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবো, তুমি সব পেয়ে যাবি। সবার নাম কিনা? মুস্তাক আহমদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব মুস্তাক আহমদ সাহাবে 1000 টাকা। 8 নম্বর। 9 নম্বর কোনো ভাই আসেন? 9 নম্বর 1000 টাকা দেনাওয়ালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আব্দুল হাসিব ভাই 100 টাকা। আল্লাহ ইজ্জত করে কবুল করুক। জয়নুল ইসলাম নগর ইউনিভার্সিটি তাইনারে 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব জয়নুল ইসলাম সাহেব নগদ 1000 টাকা। মরহুম আব্দুল কালাম আসনালা ইউনিভার্সিটি তাই নাই তানের ছেলে। আচ্ছা আচ্ছা, আসনালা মরহুম মানে আব্দুল করিম সাহেব নি? রুহুল আমিন 1000 টাকা। রুহুল আমিন 1000 টাকা। নারায়ে তাকবীর। জনাব রুহুল আমিন সাহেব 1000 টাকা। আর খে আসেন ভাই ফটাফট দিলাক, আমার সময় খুব কম। আমার আরো মেম্বার সাহেব উড়িয়ে রাখি জানো বিচার মেম্বার একটু হইল 500 টাকা হান দিতে দেখেন না। আরো মেম্বার আছে হতে পুরো এবার মেম্বার নাই, জি বর্তমানে রুলিং মেম্বার। বর্তমান রুলিং মেম্বার 1000 কি হি মেম্বারে 2000 তাইনো 2000 দিতা। ওই কেন আপনি মাত্র হাসান আলী ভাই তাই 2000 দিলে তা আপনারা কম হইবে না বেশি হইবে? দারোবা বলতে উঠে 2000 কইলা তাই না 1000 না গুণ তার 1500 পুরা কোয়া। আমরা টাইস লাগানোর সময় ইনশাআল্লাহ হইলো। টাইস লাগানোর সময় দিব ইনশাআল্লাহ। হইব 1000। আচ্ছা 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সদকা থাগন। আর খে আসেন ভাই সেলিম ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব সেলিম আহমদ ভাই 1000 টাকা। জনাব সেলিম আহমদ ভাই 1000 টাকা। দেখিছেন? আর খে আসেন তাইজর পয়সা উঠিয়ে দিত ভাই। দেখিছেন কোন ভাই না সব আর 1000 টাকা দিবা ভাই দাও ফাইবা মরার বাদে কিন্তু খামো লাগবো। দুনিয়াতে হয়তো খামো লাগতে না পারে, ওইলা মারা বাদে খামো। আব্দুল হালিম 1000 টাকা। আব্দুল হালিম স্যার মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব আব্দুল হালিম ভাই 1000 টাকা। জনাব আব্দুল হালিম ভাই 1000 টাকা। আর কোন সাহাব আসেননি 1000 টাকা দেনেওয়ালা? জলদি জলদি ইলাক দোয়া করিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আব্দুল লতিফ ভাই 500 টাকা। আল্লাহ ইজ্জত করে কবুল করুক। কোয়া আর খে আসুন ভাই নাই 1000 টাকা 500 টাকা খে পারবা দেখি। এখান আইছে আর এখন 500 টাকা নগদ আইছে। 3 নম্বর 500 টাকা খে পারবা দেখিছেন? শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই 500 টাকা। 3 নম্বরে 500 টাকা আমার মৌলানা সাহেব লইয়া উঠিতা। মতিউর রহমান মৌলানা মতিউর রহমান সাহেব 500 টাকা। আল্লাহ ইজ্জত করে কবুল করুক। কোয়া 4 নম্বর খে আসুন 500 টাকা দিকে 500 টাকা। তাজেল আহমদ 1000 টাকা তার বাপ নাই। আচ্ছা আমার তাজেল ভাই 1000 টাকা দিবা তান বাপর রোর উপরে ইনশাআল্লাহ দোয়া করুন। মাননীয় হাজী আব্দুল সালাম সাহেব 500 নি। আচ্ছা হাজী আব্দুল সালাম সাহেব 500 টাকা। আল্লাহ ইজ্জত করে কবুল করুক। আর খেয়ে আছে দেখি 500 টাকা। 500 টাকা নাম কিতা ভাই? ও তার মিসবাহ ভাই মিসবাহুল ভাই 500 টাকা পাইলাম। 6 নম্বর খেয়ে আছে 500 টাকা দিকে হাত তুলো স্যার ফটাফট দিলে দোয়া হইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ হুসনুল করিম নগর ইউনিভার্সিটি তাইনারে 500 টাকা জানেন? হুসনুল করিম ভাই তাইনারে 500 টাকা দিছেন। আল্লাহ ইজ্জত করে কবুল করুক। নাই 500 টাকা দেন ওলা হায় হাজিরার পয়সা 500 টাকা। ইটা কত বিড়ি টানা যায় গিয়া কত এমনি হোটেলে হইলেও শেষ। আর বনিরে যদি বরিয়াতে নিখুন তারা নৌ শেষ হয়েছে। ওদের যুব সমাজ যারা আছে তারাও না কিছু 500 টাকা বাদে দিবা। ইটা আস্তে 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 তুমি দেখতে পারবা। 28 লাখ তো মসজিদে আসলে কোনো ভাই। ও মুরব্বী সবার নাম কিটা? আসাউদ্দিন 500 না 1000? 500 না 1000। আচ্ছা জনাব আসাউদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ ইজ্জত করে কবুল করুক। আর কোনো ভাই আসেননি ভাই দোয়া করিতাম দেখি দাঁড়াই দেখো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم নাইনি ভাই দোয়া করি দাম 500 টাকা আর খেয়ে পারবে নাম কি দাদা ও তো সাদেক সাদেক আহমদ 500 টাকা সাদেক আহমদ ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেখ কোয়া আর খেয়ে আসেন ভাই দোয়া করি মাত্র 5 মিনিট আসেন নি খাওয়ার 500 টাকা দেন ওলা নাম কি দাদা আহমদ ইয়াহিয়া 500 টাকা আহমদ ইয়াহিয়া ভাই 500 টাকা নামটা বড় সুন্দর মানুষ আখলাক চরিত্র আল্লাহ সুন্দর বানাইতা জোরে করি আল্লাহুম্মা আমিন ও সেলিম কোনটা কইলেন আর খেয়ে আসেন নি 500 টাকা আমার সেলিম ভাই খে মুখ লুকাই দিছেন নি 1000 সেলিম 1000 টাকা দেখছই নি আর খেয়ে আসেন নি 500 টাকা দিকে আত্মলো ভাই সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله আবু আপনার ওয়াইদার ওখানে রইছে নি নাম দাও দুধ সারদা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আমি আর সিয়া দুধ আমি জুন জিতাম আবু বাজে মারা না এখন এখন আছে সকিন করো বা ও বাতর নিয়ে কুম্বাই দিয়া আবু ভাই যেতাম আবার সময় রয়েছে ভাড়া ওটার লাগে আমি শেষ করিয়া জলদি জলদি তো আমি আপনার সামনে পড়েছি আবার রয়েছে আমার এই আয়াতর আবু এক তোমার বাংলা অনুবাদ তফসির না বাংলা অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন কইতরা তাহলে কই দিয়া দিতে হ্যাঁ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও দুনিয়ার মানুষ হল দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বেজানা ফরিয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে ফরিয়া দুনিয়ার বিদ্বেষ পালাখানার মধ্যে ফরিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইয়া দিয়া তোমরা দুনিয়ার মহব্বত ফরিয়া আখিরাতে ধ্বংস করিও না যে দুনিয়ার মহব্বত ফরিয়া দে দুনিয়ার বিজনেস বালাখানার মধ্যে ফরিয়া তোমরা আখিরাতে ধ্বংস করবা আমি আল্লাহ কইয়ার সেই দুনিয়ায় তোমার একদিন দুকা দিব ঠিক কিনা আল্লাহ কইরা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার মহব্বত ফরিয়া চাকরি নকরির মধ্যে ফরিয়া বিজনেস বালাখানার মধ্যে ফরিয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরিয়া আমি আল্লাহরে তোমরা পাউরিও না ওই দুনিয়ায় তোমরা একদিন দুকা দিব নাউযুবিল্লাহ শাইরে বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার মানুষ দুনিয়ার সমস্ত মানুষের আপন বানাইয়া জমিনের মধ্যে দেখলাই মানুষ তোমার আপন জমিনের মধ্যে হইল না কোনো মানুষের তোমার জমিনের মধ্যে ভালোবাসলো না দুনিয়ার যত মানুষের বন্ধুত্ব তুমি জমিনের মধ্যে করলাই অত মানুষের সম্পর্ক তোমার মধ্যে রইল কারণ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমার পয়সা আছে টেকা আছে বিজনেস বালাখানা আছে অতদিন বন্ধু বান্ধবের অভাব নাই করি কিনা একজন যুবক যদি কলেজের মধ্যে যায় 150 বাইক লইয়া যায় কত বনিনার বাইন ছাগল হয়ে যায় করি কিনা কারণ বন্ধুর পরিচয় দিতে যান এখানে তোমার 150 বাইক আছে তোমার এল্টো আছে স্করপিও আছে বোলেরো আছে এই জন্য তোমার বন্ধুর জমিনের মধ্যে অভাব নাই
আর দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তুমি গরিব হইতিবাই, ঠেলাওয়ালা হইবাই, রিক্সাওয়ালা হইবাই, আর তোমার খাগাইল বাজারও কেউ সালাম দিত নাই, তোমার বান্ধে মানুষে কোনো সময় মিষ্টি খাওয়াইতো নাই, মানুষে তোমারে বন্ধু হইতো না, এখানে তুমি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা গরিব, যেদিন তার মতো ধনী হইবাই দুনিয়ার মানুষ তোমার আপন হয়ে যাব গিয়া। এই জন্য তো শাহির বলেন সবকো আপনা করকে দেখা, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, কোনো মানুষ তোমার আপন হইল না। একটা বার আমি আল্লাহরে আপন বানাইয়া দেখ, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে গিয়াও যদি তুমি বিপদে পড়ো না কেন, আমি আল্লাহ তোমারে সাহায্য করবো। ইউনুস আলাইহিস সালামের খবর লইয়া দেখ রে গুলাম, সাগরের নিচে গিয়ে আমি আল্লাহরে ইয়াদ করার কারণে আমি আল্লাহ ইউনুস আলাইহিস সালাম রে ফাউরিলাম না। ইউসুফ আলাইহিস সালামের খবর লইয়া দেখ, কুয়ার মধ্যে ফালানির পরেও আমি ইউসুফ আলাইহিস সালামে আমি আল্লাহরে বিপদ পড়িয়া ডাকার কারণে আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে বিপদ থেকে উদ্ধার করেছি। ইব্রাহিম খলিলুল্লাহর কথা খবর লইয়া দেখ, নমরুদে আগুনের কুণ্ডলের মধ্যে ফালানির কারণে আমি আল্লাহর কাছে ইব্রাহিমের যখন সাহায্য চাইছিলা, আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহ রে ওই আগুন তাকে হেফাজত করছি। ঠিক কিনা? তাই দুনিয়ার মানুষ অতদিন তোমার আপন, যতদিন তোমার চাকরি আছে, বিজনেস আছে, টেকা আছে, অতদিন দুনিয়ার সারা মানুষ তোমার পাগল। আর যেদিন তুমি গরিব হয়ে যাবা, টেকা থাকতো না, গাড়ি থাকতো না, অতদিন তোমার বন্ধু নাই, বান্ধব নাই। ঠিক কিনা? জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সমস্ত মানুষের জিকির করলায়, দুনিয়ার সমস্ত মানুষের ব্যাপারে আলোচনা করলায়, কেন বিল্ডিং বানাইতায়, কিলা গাড়ি লইতায়, কিলা বাড়ি বানাইতায়, কিন্তু কোনো জিকিরে তোমারে ফায়দা দিল না। চোখ মুদার লগে লগে সব কিছু চলে গেল, কিন্তু একটা বার আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমি আল্লাহর জিকির করিয়া দেখ, এই হালত জিকির করবে আমি আল্লাহ তোরে ফাউরিতাম না, দুনিয়া তো তোরে ফায়দা দিমু, আর আখিরাত তোর ময়দান সম্মানী বানায়া আমি আল্লাহ জান্নাত দিমু। সুবহানাল্লাহ। এই জিকির দুনিয়ার মানুষের না আল্লাহর হইতো, আল্লাহর। কার জিকির হইতো? আর আস্তে করি কই আল্লাহ। জিকির আল্লাহ, নমাজও জিকির, তিলাওয়াতও জিকির, জিকিরও জিকির। বুঝা গেছে? দুনিয়ার মানুষের তারিফ করি কোনো লাভ নাই, তা তো ভাম দিলেও ভাম হয়, আছে না? তো বেদাঘাট ভাম দিও না, রেলের সাঘাত ভাম দিলে ভাম লইব নি না। দুনিয়ার মানুষের তারিফ করলে ভাম দিস না, আর আল্লাহর তারিফ যত করবে আল্লাহ তোমার অত দন বাড়াইয়া দিন। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। তারিফ করিয়া দেখো, প্রশংসা আল্লাহর করিয়া দেখো, আল্লাহ তোমার বেশি দিব। আর মানুষের তারিফ করিয়া না কয় ভাম দিস না, বুধ ভাইয়ার স্বার্থ উদ্ধার করতে হরি ভাম দে। বলা অবস্থা আব্দুল হাসিম সাহেব 500 টাকা, আব্দুল হাসিম সাহেব 500 টাকা, বিলাল আহমদ ভাইয়ার 500 টাকা। প্রত্যেকে বেশি বেশি করিয়া ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, তো দুনিয়ার থেকে গেলে আসারে যাইব, করুণা যাইব, অমিক্রণ যাইব, তোমার কিচ্ছু যাইত না, জালিম ও গদ্দি থেকে হরতো না, ওগুলা খান দিবাই। তাই আজ থেকে আল্লাহর ইয়াদ বেশি করতাম না, কম বেশি যা গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করিয়া আল্লাহ রাজি খুশি করিয়া দিলা। বিভিন্ন চলা যায়, প্রতিটা মানুষের লগে মহব্বত লাগাইও, বাইয়ে বাইর লগে মহব্বত লাগাইও, ছেলে ছেলেরার লগে মহব্বত, মানে হি মহব্বত নাই যে গুণা যাই দিয়া বসা, ই মহব্বত না। আল্লাহর রাজি খুশি করা যায় যে মহব্বত, ও সম্পর্ক। আবার বনিন্তর লগে বেশ লাগাইও না, আল্লাহ বিপদী বন নাই। মাত বুঝা গেছে তো? আয় যুব সমাজ বড় বেগরও গেছে, তুমি কলেজে গেলেও খালি উগি টিকি দিতে চাও না, ফরি হবে সরিয়া। বাপর ইজ্জত মার ইজ্জত কোনোদিন নষ্ট করবেন, এরে গুণ